শুরু হচ্ছে আজকের গল্প আলাদিনের আশ্চর্য প্রদীপের প্রথম পর্ব। অনেককাল আগের কথা, চীন দেশের এক শহরে এক গরিব দর্জি বাস করত। শহরটার নাম ঠিক আমার মনে নেই। যাই হোক, সেই দর্জির একটা পুত্র সন্তান জন্মেছিল। আদর করে বাবা মা তার নাম রেখেছিল আলাদিন। ছেলেটি কিন্তু মা বাবার ইচ্ছে মতো মানুষ হলো না, লেখাপড়ার ধার দিয়েও গেল না। সে হরেক রকমের বদমাশি বুদ্ধি সব সময় তার মাথায় ঘোরাফেরা করত। এভাবে খারাপ ছেলেদের কুসঙ্গে পড়ে ছোটতেই সে একেবারে বখাটে হয়ে গেল। যদিও ওর বয়স 10 বছর, আলাদিনের বাবা বুঝে নিল ছেলে লেখাপড়া শিখে মানুষ হবে না। মনে বড় আশা করেছিল ছেলে লেখাপড়া শিখে ভালো কিছু করবে, কিন্তু তার চালচলন দেখে সেই আশা ত্যাগ করল। ছেলেকে কাছে ডেকে বলল, শোনো বাবা আলা, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমাকে নিয়ে অনেক আশা করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের কোনো আশাই তুমি পূরণ করতে পারবে না। যাই হোক, আমার বয়স বাড়ছে, কবে আছি কবে নেই। তুমি এখন থেকে আমার দোকানেই বসো, অন্তত দর্জির কাজটা শেখো। খদ্দের পাতি যা আছে দেখে শুনে চললে তোমার আর তোমার মায়ের তেমন কোনো অভাব হবে না। পরদিন থেকে আলাদিন বাবার সাথে দোকানে যেতে লাগলো। কিভাবে সাজ পোশাক তৈরি করতে হয় তার তালিম নিতে শুরু করলো। কিন্তু আলাদিনের অস্থির স্বভাব, সুস্থির হয়ে বসে সূচিকর্ম তার পোষাবে কেন? ভাগ পেলেই সে দোকান ফেলে সঙ্গীদের সাথে খেলায় মত্ত হয়ে ওঠে। বাবা কিছুতেই তাকে বশে আনতে পারে না। অনেক বকুনি, ধমকানি, শাসানি, প্রহার, কোনো কিছুই তাকে দোকানমুখী করতে পারল না। বাবা হয়তো কোনো খদ্দেরের সাথে কথা বলতে ব্যস্ত, সেই সুযোগে বাছাধন টুক করে কেটে পড়েছে। তারপর সারা দিন আর তাকে দেখা যায় না। অনেক চেষ্টা করেও ছেলেকে বাধ্য করে কাজে মন বসাতে পারল না। দিন দিন সে মার্কামারা বন্ধুদের সাথে মাস্তানি গুলতানি করতে করতে একেবারে চোস্ত রংবাজ বনে গেল প্রায়। বাবা মনের দুঃখে সব আশাই ছেড়ে দিল। ছেলের দুঃখে এবং বয়সের ভারে একদিন সে শয্যা নিল। তারপর কিছুকাল রোগ ভোগের পর একেবারে পরপারে চলে গেল। বিধবা মা দেখল স্বামী চলে গেছে, ছেলে অপদার্থ, সুতরাং দোকানপাট রেখে আর কি হবে, তাই যা পেল সেই দামেই বেচে দিল। আলাদিনের মা সেলাই বোনায় বেশ দক্ষ ছিল। বাজার থেকে পশম কিনে এনে জামা বুনে সে দোকানে দোকানে বিক্রি করে যে লাভ পেত, সেই পয়সা দিয়ে ছেলের ও তার নিজের কোনো মতে চলতে লাগলো। আলাদিনকে সে একমাত্র খাওয়া শোবার সময় ছাড়া কখনোই কাছে পেত না। সারা দিন পাড়ার সমবয়সী বাউন্ডলে ছেলেদের সাথে টোটো করে ঘুরে বেড়াতো সে। মা বিরক্ত হয়ে অনেক সময় ভাবতো ছেলেকে আর বাড়িতে ঢুকতে দেবে না, কিন্তু মায়ের মন তার পারে না। এভাবে বন্ধুদের সাথে আড্ডাই আর কি মেরে আলাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। মা চোখের জল ফেলে আর পশমের জামা বুনে রুটি রুজির পয়সা রোজগার করে। আলাদিনের বয়স যখন 17, তখন তার দেহে যৌবনের জোয়ার আসতে শুরু করে। দেখতে সে সুন্দরী ছিল। প্রথম যৌবনের ছোঁয়া লাগতে আরো সুন্দর মনে হতে লাগলো। তাকে দেখতে লাগলো শাহজাদার মতন। একদিন বাজারের পাশের এক মাঠে তার সঙ্গী সাথীদের সঙ্গে সে খেলায় মেতেছিল। এমন সময় এক দরবেশ ফকির এসে উপস্থিত হলো। লোকটি মুড়ো টাইপের, মরক্কোবাসী। আলাদিনকে দেখে সে মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে থাকে। বাহ, অপূর্ব সুন্দর তো ছেলেটি। এখানে বলে রাখি, এই দরবেশটি আসলে এক জাদুকর, জ্যোতির্বিদ্যায় অসাধারণ পটু। লোকের মুখ দেখে তার ভাগ্য, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিতে পারে। আলাদিনকে দেখতে দেখতে সে ভাবে, হ্যাঁ, এরকম একটি ছেলেরই সে সন্ধান করছিল এতদিন।
এর অন্বেষণে সে মরক্কো ছেড়ে এই সুদূর চীন দেশ পর্যন্ত পাড়ি দিয়ে এসেছে। দরবেশ ছেলেদের একজনকে আড়ালে ডেকে আলাদিনের নাম পরিচয় জেনে নিল। দরবেশ এবার আলাদিনকে ডাকে। আলাদিন অবাক হয়, এ আবার কে? চিনতে পারে না। পায়ে পায়ে কাছে এসে দাঁড়ায়। তোমার নাম আলাদিন? আলাদিন ভীষণ অবাক হয়। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে মালিক? তোমাকে দেখেই চিনতে পেরেছি বাবা। তোমার আব্বাজান আমার বড় ভাই ছিল। আচ্ছা, তোমাদের দর্জির দোকানটা এখনো আছে? না, মা সে বেচে শেষ করে দিয়েছে। কেন? বেচলো কেন? বাবা মারা গেল। আমি তো দর্জির কাজ শেখার সময়ই পেলাম না। এই অবস্থায় দোকানপাট দেখে কে? তাই মা বেচে দিয়ে এখন পশমের জামা বনে বাড়িতে বসে। হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল দরবেশ। আলাদিন বিমূঢ় হয়ে পড়ে, বলে, এ কি, আপনি কাঁদছেন কেন? কাঁদবো না? আমার মায়ের পেটের ভাই তোমার বাবা মারা গেছে আর বলছো আমি কাঁদবো না? ওহো আল্লাহ, আমি কি করলাম আল্লাহ? নিজের স্বার্থ নিয়েই মেতে থাকলাম সারাটা জীবন। সহোদর ভাই বাঁচলো কি মরলো, একবার তার খবর নেওয়ার ফুরসত করতে পারলাম না। যাক, এই বোধহয় দয়াময় খোদার ইচ্ছা ছিল। তা না হলে মরার আগে শেষবারের মতো এক পলক চোখের দেখাও কি তিনি দেখাতে পারতেন না? দরবেশ চোখের জল মুছে আলাদিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আজ বড় ভাই নেই, কিন্তু তোমাকে রেখে গেছে সে। তোমার মধ্যেই আমি তাকে খুঁজে পাবো। বেটা, তুমি আমার দুঃখ কষ্ট ঘুচিয়ে দিতে পারবে। এই বলে সে আলাদিনের কপাল গাল চুমোয় চুমোয় ভরিয়ে দিতে লাগলো। হে আল্লাহ, তোমাকে অশেষ ধন্যবাদ আল্লাহ। আমি আমার ভাইয়ের ছেলেকে পেয়েছি। এই দুঃখে, এই শোকে তুমি আমার একমাত্র সান্ত্বনা। তুমি তোমার বাবার অভাব পূরণ করতে পারবে। দরবেশ তার ব্যাগ থেকে 10টা সোনার মোহর বের করে আলাদিনের হাতে গুঁজে দিয়ে বলে, এটা তোমার মাকে দিও বাবা। আলাদিনের চোখ চকচক করে উঠে। তোমরা কোথায় থাকো? এই কাছেই, আসুন আমার সঙ্গে বাড়িটা দেখিয়ে দিচ্ছি। দরবেশের হাত ধরে সে পাশের একটা গলির মধ্যে ঢুকে পড়ে। অদূরে অবস্থিত একটা ছোট্ট কোঠাবাড়ি দেখিয়ে বলে, ওই যে দেখছেন লাল রঙের বড় বাড়িটার পাশে একটা ছোট একতলা বাড়ি, ওখানেই আমরা থাকি। ঠিক আছে, আজ আর যাব না। কাল গিয়ে তোমার মায়ের সাথে আলাপ করে আসবো, কেমন? তুমি এই দিনার 10টা তোমার মায়ের হাতে দিয়ে বলবে তোমার চাচা এসেছে বিদেশ থেকে, তাকে আমার সালাম জানাবে। বুঝলে বাবা? জি জি, বুঝেছি। আমি এখনই গিয়ে মাকে বলছি। কাল কিন্তু আপনি অবশ্যই আসবেন। নিশ্চয়ই আসবো, সকালেই আসবো। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে কাল সকালে, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, কেমন? বড় ভাইয়ের সাথে দেখা হলো না, কিন্তু তার কবরটা তো দেখতে পাবো। জীবনের শেষ দিনটি পর্যন্ত যে ঘরে শুয়ে যে দাওয়ায় বসে কেটেছে তার, সেই জায়গাগুলো তো দেখতে পাবো। আচ্ছা বাবা, আজ আর নয়, আজ আমি চলি, কাল আবার দেখা হবে। আলাদিন দরবেশের হাতে চুম্বন করে ছুটে যায় মায়ের কাছে। মা ছেলেকে অসময়ে ঘরে ফিরতে দেখে উদ্বিগ্ন হয়। কিরে, শরীর টরীর খারাপ করেছে নাকি? এখনো তো খানার সময় হতে ঘন্টা খানেক বাকি। আলাদিন ওসব কথা গ্রাহ্য করে না। খুশিতে আজ সে ডগমগ। চক চকে 10টা সোনার মোহর তার কোমরে। না মা, শরীর ভালোই আছে। তোমাকে একটা সুখবর দিতে ছুটে এলাম। সুখবর? কিসের সুখবর রে? মা অবাক হয়ে তাকায় আলাদিনের মুখের দিকে। ভবপুরে বাউন্ডুলে একটা অপদার্থ ছেলে আলাদিন, সে কিনা দিবে সুখবর।
সন্দেহ, অবিশ্বাসের দৃষ্টি ফুটে ওঠে ওর চোখে। হ্যাঁ মা, খুব ভালো খবর। আমার এক চাচা পরবাস থেকে ফিরে এসেছেন, আজ আমার সঙ্গে দেখা হয়েছে তার। জানো মা, কি নজর! আমাকে দেখেই বললেন, তুমি আলাদিন না? আমি তো অবাক, জিজ্ঞেস করলাম আমাকে চিনলেন কি করে। উনি বললেন, তোমার বাবার সাথে হুবহু তোমার চেহারার মিল আছে। তারপর কত কথা হলো, আমাদের দর্জির দোকান আছে কিনা, তুমি কেমন আছো, সব জিজ্ঞেস করলেন। আলাদিনের মা অবাক হয়ে বলে, কিন্তু বাবা, তোর বাবার কাছে তো তোর এই চাচার কথা কখনোই শুনিনি। তোর এক চাচা ছিল, সে তো অনেক আগে, তুই যখন 5-6 বছরের খোকা, সেই সময় তিনি মারা গেছেন। এই চাচা অনেক দিন আগে দেশান্তরী হয়েছিলেন, তারপর নানা দেশ ঘুরে এই সবে ফিরেছেন। মা ভাবলো হতেও পারে, অনেককাল আগের কথা, হয়তো পুরনো শোকের আগুনটা তার স্বামী আর উস্কে দিতে চায়নি। ঠিক আছে বাবা, কাল তাকে নিয়ে আয়, হাজার হলেও চাচা রক্তের সম্পর্ক। পরদিন সকাল হতেই আলাদিন বিছানা ছেড়ে উঠে পড়ে। সাধারণত এত সকালে তার কাছে মাঝ রাত্রির সমান। সকাল 10টার আগে সে কোনো দিন শয্যা ত্যাগ করে না, কিন্তু আজ যে তার চাচাকে আনতে যেতে হবে, চটপট তৈরি হয়ে নিল সে। বিছানার তলা থেকে সেই 10টা মোহর আবার কোমরে বেঁধে নিল। টাকাগুলো সে মাকে দেয়নি, সে সম্বন্ধে কোনো কথাও বলেনি। প্রায় ছুটতে ছুটতে সে বাজারের পাশের সেই খেলার মাঠে এসে দাঁড়ায়। দরবেশ তখনও আসেনি। অধীর আগ্রহে সে অপেক্ষা করতে থাকে, ভাবে হয়তো তারই আসতে দেরি হয়েছে, চাচা দেরি দেখে হয়তো ফিরে গেছেন। কিন্তু না, একটু পরেই দেখা গেল দরবেশ আসছে। এই যে বেটা আলাদিন, কতক্ষণ দাঁড়িয়ে আছো? আমার কি আসতে দেরি হয়ে গেল? আলাদিন আমতা আমতা করে বলে, না মানে আমি ভাবলাম আপনি আগেই এসে পড়েছেন, একা একা দাঁড়িয়ে থাকবেন, তাই আমি একটু আগে এসে দাঁড়ালাম। তা বেশ করেছো, খুব ভালো করেছো। এই নাও, দুটো দিনার নাও, এই দুটো মাকে দিয়ে বলো আমি আজ দুপুরে তোমাদের সাথে খানা পেনা করব। অল্প স্বল্প যা কিছু হোক বাজার টাজার করে এনে রাখতে বলবে। আমি দুপুরে নামাজ সেরে তোমাদের বাসায় যাব। আর হ্যাঁ, তোমাদের বাসাটা আবার একটু ভালো করে চিনিয়ে দাও তো বাবা। কাল যদিও দেখে নিয়েছি, তবু গোলমাল না হয়ে যায়। আলাদিন আবার দূর থেকে বাসাটা দেখিয়ে দিল দরবেশকে। তারপর বিদায় নিয়ে মায়ের কাছে চলে এলো এক ছুটে। দিনার দুটো হাতে গুজে দিয়ে বলল, চাচা তোমাকে দিতে বললেন, বাজার করে খানাপিনা পাকাও, তিনি নামাজ সেরে খেতে আসবেন। দিনার দুটো পেয়ে ছেলের কথার অবিশ্বাস করতে পারে না মা। আলাদিনের অনেক ফন্দি ফিকিরের সাথে সে পরিচিত। নানা মতলব করে কতবার যে তাকে ধোকা দিয়ে পয়সা বের করে নিয়ে গেছে তার ইয়ত্তা নেই। কাল থেকে সে শুধু ভাবছিল, এ বোধহয় আলাদিনের নতুন চাল। কিন্তু নগদ দুটো স্বর্ণমুদ্রা পেয়ে তার ভাবনাটা ঘুরে গেল। না, তাহলে সত্যি হয়তো তার চাচা ফিরে এসেছেন। যাই হোক, তাড়াতাড়ি বাজারে গিয়ে ভালো খাবার কিনে নিয়ে এলো সে। খুব যত্ন করে খানাপিনা তৈরি করলো। দুপুর গড়িয়ে যায়, মা বলল, দেখ রে, আমার মনে হচ্ছে তোর চাচা বাড়ি চিনতে পারছে না, একটু বাইরে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়া না বাবা। আলাদিন বাইরে বের হতে যাবে, এমন সময় সদরে কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। আলাদিনের চোখে খুশির ঝিলিক খেলে যায়, বলে, ওই মা, উনি এসেছেন। ছুটে গিয়ে দরজা খুলেই দেখলো বৃদ্ধ দরবেশ দরজার পাশে দাঁড়িয়ে হাসছে। তার পেছনে একটা কুলি, তার মাথায় একটা ঝুড়ি, নানান ফলমূল মিষ্টি ভর্তি। কুলিটা ঘরের ভেতরের দাওয়ায় ঝুড়িটা নামিয়ে দিয়ে চলে গেল। আলাদিন দরবেশকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে এসে বসালো। আলাদিনের মা এসে দরজার পাশে দাঁড়িয়ে সালাম জানালো। বৃদ্ধ সালাম জানালো তাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহর অপার করুণায় আবার তোমাদের কাছে ফিরে আসতে পারলাম ভাবি সাহেব, কিন্তু মনে বড় খেদ রয়ে গেল, বড় খেদ। আর কটা দিন আগে আসতে পারলে তার সাথে একটি বার দেখা হতো। শেষের দিকের কথাগুলো বেশ ভারাক্রান্ত হয়ে এলো। জামার হাতাটা দিয়ে চোখ মুছল দরবেশ। আলাদিনের মাও কান্নায় ভেঙে পড়ল। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর দুজনে আবার সামলে নিতেও পারল। দরবেশ জিজ্ঞেস করে, বড় ভাই কোথায় বসতো, কোথায় শুতো? এসব নানা হৃদয়স্পর্শী তথ্য সে জানতে থাকে। আলাদিনের মায়ের মনে আর বিন্দু মাত্র সংশয় থাকে না যে তার স্বামীর সহোদর ভাই ফিরে এসেছে। বলে, আল্লাহর কাছে যে আশ্রয় নিয়েছে তার জন্য আমরা শোক করি কেন ভাইজান? আসুন সকলে মিলে তার কাছে আমরা মোনাজাত করি। তুমি বড় ভালো কথা শোনালে ভাবি সাহেব, বড় ভালো কথা। সব বুঝি, কিন্তু আমরা সবাই মায়াবদ্ধ জীব, বুঝেও অবুঝের মতো শোকতাপ করে তার আত্মার অকল্যাণ ডেকে আনি। আচ্ছা থাক ওসব কথা। আচ্ছা বলো দেখি, আলাদিন কি করছে? রোজগারপাতি যা করছে তাতে সংসার চলছে তো? আলাদিনের মা এই কথার কি জবাব দেবে? কি বলবে যে তার ছেলে একটা অপদার্থ বাউন্ডলে? কি করে বলবে এত বড় ছেলে এক পয়সাও রোজগার করে না, মায়ের ঘাড়ে বসে খায়? আর কি করেই বা বলবে যে পশমের জামা বুনে তার দিন চলে? না না ভাবি, চুপ করে থেকো না ভাবি সাহেব। ওর বাবার অবর্তমানে আমি চাচা, তার দেখাশোনা করার একমাত্র লোক। আমার কাছে লজ্জা শরম করার তো কোনো ব্যাপার থাকতে পারে না। বলো, সে এখন ব্যবসাপত্র কি করছে? কিছুই করে না আলাদিন, সারাদিন বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায়, শুধুমাত্র খাবার সময় হলে বাড়ি ফিরে। খুব অন্যায়, এ তো খুব অন্যায়। কই আলাদিন, এদিকে এসো, আমার সামনে এসে দাঁড়াও। আলাদিন চোরের মতো জড়সড় হয়ে একপাশে এসে মাথা নিচু করে দাঁড়ায়। কি বেটা, কাজকাম করতে মন চায় না, এই তো? আলাদিন কোনো জবাব দেয় না, দিতে পারে না, চোখ তুলতেও পারে না মাটি থেকে। দরবেশ এবার ওকে আদর করে পাশে ডাকে, কিন্তু কাজ করতে মন চায় না কেন? মনের মতো কাজ পাওনি বলে, তাই তো? ধরো যদি আমি তোমাকে বাজারে বেশ বড়সড় রেশমি কাপড়ের দোকান করে দিই, চালাতে পারবে? আলাদিনের চোখ চকচক করে ওঠে, বলে, হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। এরপর খানাপিনা সাজিয়ে দেয় আলাদিনের মা। খেতে খেতে দরবেশ বলে, প্রায় 30 বছর আগে ভাগ্য অন্বেষণে আমি পরবাসী হই। আরব, বাগদাদ, হিন্দুস্তান, নানা দেশ ঘুরতে ঘুরতে মিশরে চলে যাই। সেখানে বছর 10 কাটানোর পর মরক্কোতে গিয়ে পাকাপাকিভাবে আজ 20 বছর ব্যবসা করছিলাম। টাকা পয়সা অনেকই রোজগার করলাম, কিন্তু ভাবি, সত্যি কথা বলতে কি, মনে শান্তি পেলাম না। যতই বয়স বাড়তে লাগলো ততই দেশের জন্য মন অশান্ত হয়ে উঠল। তখন কি জানি ভাই আমাকে ডাকছে, তাহলে তো সব কাজ ফেলে তখনই চলে আসতাম। আজ যাই কাল যাই করতে করতে এত দেরি হয়ে গেল যে ভাইকে আর চোখের দেখাটাই দেখতে পারলাম না। রক্তের এমনই টান, সেই সুদূর মরক্কোতে বসেও আমি ঠিকই বুঝতে পেরেছিলাম ভাই আমাকে ডাকছে, সেই এলামও। আহা, কয়েকদিন আগে যদি পৌঁছাতে পারতাম। দরবেশ আর কথা শেষ করতে পারে না, কান্নায় কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আবার ডুকরে কেঁদে ওঠে আলাদিনের মা। এবার দরবেশই তাকে সান্ত্বনা দেয়, বলে, কেঁদো না বড় ভাবি, যে গেছে সে তো গেছেই, যে আছে তাকে বুকে ধরেই তো বাঁচতে হবে। আলাদিন তোমার জীবনের একমাত্র চেরাগ, সেই তোমার জীবন আলোকময় করে রাখবে। আলাদিনের মা দুঃখ করে বলে, সে আশায় আমার ছাই পড়েছে। ছেলে কি আর মায়ের দুঃখ বোঝে?
সে তো তার বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকে। এখনো গতরে বল আছে, চোখে দৃষ্টি আছে, তাই দুটো খেতে পাচ্ছি। কিন্তু কিন্তু যখন অথর্ব হয়ে পড়ব, চোখে ছানি পড়বে, তখন তখন কি গতি হবে আমাদের? সে কথা ভেবেই আতকে উঠি, আর ভয়ও লাগে আলাদিনের জন্য। এখনো বুঝতে পারছে না, দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। খাওয়ার সময় হলে এসে খেয়ে যাচ্ছে, কিন্তু একটি বার ভেবে দেখে না এই খানাপিটা জুটছে কি করে। যা গেছে তা গেছে। আমি যখন এসে পড়েছি আর কোনো ভাবনা ভাবতে হবে না তোমাদের। আলাদিনকে আমি বাজারে একখানা মস্ত বড় কাপড়ের দোকান করে দেব। গায়ে গতরে কিছুই খাটতে হবে না ওকে। লোকজন থাকবে, তারাই সব করবে। আলাদিন শুধু তহবিল নিয়ে বসবে, টাকা পয়সার হিসাব বুঝে নিবে। কে পারবে না আলাদিন? খুব পারবো, খুব পারবো। তাহলে কালই চলো বাজারে। আগে তোমার দোকানের মালিকের মতো সাজ পোশাকে সেজে এক সওদাগর পুত্র বানাতে হবে। সেজে গুজে শাহজাদার মতো গদিতে বসবে। রাস্তা দিয়ে চলতে চলতে তোমাকে দেখে খদ্দেররা মুগ্ধ হয়ে দোকানে ঢুকে পড়বে। এই ব্যবসার যে ধরন, তা তো বজায় রাখতেই হবে। আলাদিনের আনন্দ আর ধরে না। দরবেশ বলে, এবার আমি উঠি। তাহলে সেই কথাই রইল। আর আমি কাল সকালে আসছি, তোমাকে নিয়ে বাজারে বেরোবো। দরবেশ চলে গেল। আলাদিনের মা ভাবল আল্লাহ নিজে তাকে পাঠিয়েছেন, তা না হলে তাদের এই দীনহীন, এই দরিদ্র দশায় এরকম পরম আত্মীয় কেউ সব দায় মাথা পেতে নিতে চায়। স্বামীর ছোট ভাইয়ের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে ওঠে তার। পরদিন সকালে আবার কড়া নড়ে ওঠে। আলাদিনের মাই দরজা খুলে দেয়। এসো ভাইজান, ভেতরে এসে বসো। না ভাবি, এখন আর বসবো না। কই আলাদিন কোথায়? ওকে পাঠিয়ে দাও। কাল বলে গিয়েছিলাম না বাজারে যেতে হবে, আজ ওর সাজ পোশাক কিনে দেব। হয়তো সাহেব এখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। দেখি, যাই ডেকে তুলি গে। আলাদিন প্রস্তুত হয়ে দরবেশের সাথে বাজারে চলে গেল। বাজারের বড় বড় দোকান ঘুরে ঘুরে ওরা সাজ পোশাক পছন্দ করতে থাকে। বৃদ্ধ বলে, বেটা, লজ্জা শরম করো না। যেটা খুশি বেছে নাও, দামের জন্য তোমাকে ভাবতে হবে না। যাই হোক, শেষ পর্যন্ত একটা পোশাক তারা পছন্দ করতে পারল। দোকানদার বলল, আপনার ভাইপোর পছন্দ আছে বলতে হয় জনাব। এর চেয়ে ভালো পোশাক আমার কেন, সারা বাজারে কোনো দোকানে পাবেন না আপনি। নজর উঁচু না হলে বড় কাজ করবে কি করে? ডোরা কাটা রেশমি শেরওয়ানি, সাদা পাগড়ির মধ্যে সোনার জরির কাজ, কাশ্মীরের কোমরবন্ধ, টক টকে লাল চামড়ার জুতো। দোকানে দামটা যাই চাইলো না কেন, এক পয়সাও দরাদরি না করে পুরো টাকাটাই বের করে দিল বৃদ্ধ। তারপর পোশাকের মোড়কটা আলাদিনের হাতে দিয়ে বলল, বেটা চলো, এবার তোমায় হামামখানায় নিয়ে যাব। খুব সুন্দর করে ঘষে মেজে গোসল করিয়ে একেবারে নতুন সাজে সাজাবো তোমাকে। গোসল শেষে আলাদিন নতুন এক নওজোয়ান যুবক হয়ে বেরিয়ে এলো। গোসলের পর নাস্তা, খাবার দোকানে বসে দুজনে তৃপ্তি করে খানাপিনা সারলো। বৃদ্ধ বলল, এবার ওই পাশের ঘরটায় ঢুকে পড়ো। ওখানে আয়না প্রসাধন সব আছে। খুব পরিপাটি করে ইচ্ছে মতো কাজল সুরমা আতর মাখিয়ে আসো। এমন বাদশাহী জায়গা আলাদিন জীবনেও দেখেনি। সেজে গুজে যখন বেরিয়ে এলো, তখন তাকে কে বলবে সে শাহজাদা নয়?
যেমন চাঁদের মতো রূপ, তেমনি জমকালো তার সাজ পোশাক। প্রথম দর্শনে মনে হয় যেন কোনো সুলতান বাদশার পুত্র। আলাদিন এসে বৃদ্ধের করচুম্বন করে, সেও তাকে জড়িয়ে ধরে বুকে। এই তোমার চলা শুরু হলো বেটা, এবার আসল কাজে নামতে হবে। চলো বাজারের দিকে যাই। কোথায় তুমি দোকান খুলতে চাও আমাকে দেখিয়ে দাও, আমি সেখানেই তোমার দোকান খুলে দেব। দোকানের জায়গা পছন্দ করার পর বৃদ্ধ বলল, এবার চলো একটু শহরটা ঘুরে ঘুরে বেড়ানো যাক, লোকে তোমাকে দেখুক। তুমি যে একজন যেই সে লোকের ভাইয়ের ছেলে নও সেটা তারা জানুক। এভাবে নানা জায়গা ঘুরে বাসায় ফিরে আসতে মা ছেলেকে দেখে চিনতেই পারে না। অমন বাদশাহী সাজ পোশাকে সজ্জিত আলাদিন। এ আলাদিন আর সে আলাদিন নেই, একেবারে অন্য মানুষ বনে গেছে। বৃদ্ধকে যে কি বলে ধন্যবাদ জানাবে বুঝতে পারে না। ভাইজান, আমাদের বড় দুঃসময়ে তুমি আল্লাহর আশীর্বাদ হয়ে নেমে এসেছো, তা না হলে এসব আমার স্বপ্নের অতীত ছিল। খোদা তোমাকে নেক হায়াত দান করুন। আরে ভাবি, এর জন্য ধন্যবাদ জানাচ্ছ কেন? এ তো আমার কর্তব্য। আলাদিন আমার ভাইজানের ছেলে, আলাদিনের বাপের অভাব আমি তো মেটাবো। আজ ভাইজান বেঁচে থাকলে যা করতো আমিও তাই করতে চাই। আলাদিনের মায়ের দুই গাল বেয়ে অশ্রুধারা নেমে আসে। খোদা মেহেরবান ভাইজান, তা না হলে এই সময় তোমার মতো একটা নির্ভরযোগ্য বটের ছায়া আমি পাবো কি করে? এখন থেকে আলাদিনকে তোমার হাতেই সঁপে দিলাম। ছেলেটা একেবারে অমানুষ হয়ে যাচ্ছিল, এবার হয়তো তোমার শাসন শিক্ষায় ও সত্যিকারের মানুষ হতে পারবে। হয়তো কেন ভাবিজি, নিশ্চয়ই পারবে। কালক্রমে দেখবে তোমার ছেলে সারা দেশের মধ্যে সেরা হয়ে উঠবে। পরশুই ওকে আমি দোকানে বসিয়ে দেব, আর বাউন্ডলে পানা করতে পারবে না। কাল ওকে আমি নিয়ে যাব শহর ছাড়িয়ে এক পাহাড়ের পাশে এক বাগান বাড়িতে। সেখানে শহরের নাম জাদা সব সওদাগর আমোদ প্রমোদ করতে আসে। ওদের সাথে আলাদিনের ভাবসাব রাখা দরকার। বড় ব্যবসা করতে গেলে বড় মানুষের সাথে ওঠা বসা করতে হয়, তা না হলে ব্যবসায় নামডাক কি করে হবে? আচ্ছা, এখন আমি চলি, কাল আবার এসে আমি আলাদিনকে নিয়ে যাব। সারা রাত ধরে আলাদিনের চোখে আর ঘুম আসে না। জেগে জেগে নানা রকম স্বপ্ন সে কল্পনা করতে থাকে। সে ব্যবসা করবে, মস্ত বড় সওদাগর হবে, অনেক টাকা হবে তার, অনেক ধন দৌলত। তখন কি আর সেই জরাজীর্ণ পোড়া বাড়িতে পড়ে থাকবে? সুলতানের উজিরের প্রাসাদের মতো একখানা সুন্দর প্রাসাদ বানাবে। কত লোক লস্কর, কত নফর চাকর, বাদি দাসী গম গম করবে সারা প্রাসাদ। সে হবে তার একমাত্র মালিক। তার ইশারায় কত লোক উঠবোস করবে। আলাদিন আর ভাবতে পারে না, বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। নিশিরাত, চারদিক নিস্তব্ধ, নিরন্ধ অন্ধকার। ঘরের মধ্যে চেরাগের সলতেটা নিষ্প্রভ হয়ে ধুঁকছে। আলাদিন আলোটা জোরালো করে দেয়। আলনায় ঝোলানো পোশাকটা সে নেড়ে চেড়ে দেখে। ঝুঁকে পড়ে নাক দিয়ে নতুন সাজের গন্ধ গ্রহণ করতে থাকে। আতরের খুশবু তখনও সুবাস ছড়াচ্ছিল সারা পোশাকটায়। এভাবে একসময় সকাল হয়ে আসে। আলাদিন হাত মুখ ধুয়ে সাজ পোশাক পরে অধীর আগ্রহের পথের দিকে তাকিয়ে থাকে। সময় যেন আর কাটতে যায় না। অস্থিরভাবে পায়চারি করে এদিক ওদিক। আজ যেন চাচা একটু দেরি করছেন।
কিন্তু দেরি করার মানুষ তো তিনি নন। কিংবা সেই কি অনেক সকালে উঠে পড়েছে? যাই হোক, একটু পরে বৃদ্ধ দরবেশ এসে পড়ল। আলাদিনের জন্য ঘাম দিয়ে জ্বর ছেড়ে দিল। কেননা তার মনে হচ্ছিল আজ যদি চাচা না আসেন তাহলে বেড়াতে যাওয়াটা মাঠে মারা যাবে। কিন্তু আলাদিনের আশঙ্কা অমূলক। একটু পরেই বৃদ্ধ দরবেশ এসে হাজির। আলাদিন ছুটে গিয়ে ওর করচুম্বন করে বলল, আমি ভাবলাম চাচা আপনি বোধহয় এলেন না। বৃদ্ধ হাসে, আলাদিনের পিঠ চাপড়ায়। খুব অধৈর্য হয়ে উঠেছ বুঝি? চলো, আর দেরি নয়, এখনই বেরিয়ে পড়া যাক, অনেক দূর যেতে হবে। আলাদিন পা বাড়িয়েই ছিল, বলে, চলুন চলুন। হাঁটতে হাঁটতে ওরা শহরের শেষ প্রান্তে এসে পড়ে। এরপর বিস্তীর্ণ শস্য শ্যামল প্রান্তর। তাও এক সময় অতিক্রম করে গাছপালায় ঘেরা এক গ্রামের মধ্যে প্রবেশ করে। কত সুন্দর ঘরবাড়ি, বাগ বাগিচা পেরিয়ে আরো সামনে এগিয়ে চলে। আলাদিন ক্লান্ত বোধ করে, বলে, চাচা কত পথ পার হয়ে এলাম, আর কত দূর যেতে হবে? সামনে তো পাহাড় ছাড়া আর কিছুই দেখছি না। আমি আর পথ চলতে পারছি না চাচা, বড্ড খিদে পেয়েছে। বৃদ্ধ দরবেশ একটা ঝোলা থেকে বেশ কিছু ফল আর পিঠা বের করে আলাদিনের হাতে দেয়। নাও, খেয়ে নাও, আর বেশি দূর নয়, ওই তো কাছেই এসে পড়েছি। পৌঁছলে দেখবে কি মজার জায়গা, সারা দুনিয়ায় তার জুড়ি নেই। এভাবে নানা আশার কথায় ভুলিয়ে আলাদিনকে পাহাড়ের কাছে সেই মরুপ্রান্তরও পার করে নিয়ে যায় দরবেশ। অবশেষে ওরা পৌঁছায় পাহাড়ের পাদদেশে এক সুন্দর উপত্যকায়। একটা পাথরের খণ্ডকে আসন করে ওরা পাশাপাশি বসে। দরবেশ আলাদিনের কাঁধে হাত রাখে, বলে, নাও একটু বিশ্রাম করে নাও, এখানে ঘুমে চোখ জড়িয়ে আসছে না? আচ্ছা, একটু ঘুমিয়ে নাও, তারপর আমি তোমাকে এক অলৌকিক মজার জিনিস দেখাবো। সে জিনিস সারা দুনিয়ার কেউ তোমাকে দেখাতে পারবে না, এবং আমার বিশ্বাস পৃথিবীর কোনো মানুষই কোনো কালে দেখেনি সেটা। যখন তুমি দেখবে, সারা দিনের এই পরিশ্রম সব সার্থক হবে তখন। কিছুক্ষণ বিশ্রাম করার পর আলাদিন চোখ খুলে অবাক হয়ে দেখে তার চোখের সামনে বিস্তীর্ণ এক লতা গুল্মের ঝোপ জঙ্গল। দরবেশ বলে, ওঠো ওঠো, উঠে পড়ো, যাও ওই জঙ্গল থেকে এক আটি শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে এসো। অল্পক্ষণের মধ্যেই আলাদিন এক বোঝা শুকনো ডালপালা এনে হাজির করে। বৃদ্ধ বলে, বাবা, চমৎকার চমৎকার, এবার আমার পেছনে এসে দাঁড়াও। আলাদিন আজ্ঞাবহর মতো দরবেশের পেছনে গিয়ে দাঁড়ায়। দরবেশ তার কোমর থেকে একটা চকমকির বাক্স বের করে কাঠের পালায় আগুন জ্বালিয়ে দেয়। শুকনো কাঠ দাও দাও করে জ্বলে ওঠে। এবার বৃদ্ধ একটা ছোট্ট কচ্ছপের খোলের বাক্স বের করে। তার ভেতর থেকে খানিকটা ধূপের গুঁড়ো বের করে মন্ত্র পড়ে জ্বলন্ত অঙ্গারে ছড়িয়ে দেয়। গল গল করে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে ঊর্ধ্বাকাশে। বৃদ্ধ বীর বীর করে মন্ত্র আওড়ে চলে। ওং ডং ওং ওং ফ, ওং হং ওং হং ও। ধীরে ধীরে গগনমণ্ডল অন্ধকারে আচ্ছন্ন হয়ে ওঠে। আলাদিন বুঝতে পারে সারা পাহাড়টা দুলছে। হঠাৎ বিরাট এক শব্দ করে পাহাড়ের এক ধারটা বিদীর্ণ হয়ে যায়। আলাদিন লক্ষ্য করে অদূরে ৮-১০ হাত ব্যাসের একটা সুড়ঙ্গের মতো গর্ত হয়ে গেছে। বৃদ্ধ ওর হাত ধরে বলল, এসো, দেখবে এসো। গর্তটা খুব একটা গভীর নয়, ৮-১০ হাত হবে। দরবেশ বলল, তাকিয়ে দেখো, ওই গর্তটার নিচে একখানা শ্বেত পাথরের খণ্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। আর কি দেখছো? পাথরটার মাঝখানে দুখানা পিতলের কড়া। নিচে নেমে পড়ো,
ওই কড়া দুখানা ধরে পাথরটাকে টেনে তুলতে হবে। আলাদিন শিউরে উঠে বলে, ওরে বাবা, ওই বড় পাথর আমি টেনে তুলতে পারি নাকি? আমি পারবো না। আমি বলছি তুমি পারবে, নেমে পড়ো, নামো। আলাদিন ভয়ে কাঁপতে থাকে। না, আমি পারবো না, আপনিও আসুন, দুজনে মিলে চেষ্টা করি, তবে হয়তো ওঠানো যেতেও পারে। বৃদ্ধ বিরক্ত হয়ে বলে, কথার অবাধ্য হয়েও না আলাদিন, আমাকে দিয়ে হলে তোমাকে সঙ্গে আনতাম না। আমার কথা শোনো, নেমে কড়াটা ধরে টান দিয়ে দেখো, পাখির পালকের মতো হালকা মনে হবে, তোমাকে কোনো জোরই খাটাতে হবে না। যা বলছি মন দিয়ে শোনো, ওই পাথরের নিচে এক অতুল ঐশ্বর্যের ভাণ্ডার আছে। আল্লাহ তোমার জন্যই তা বরাদ্দ করে রেখেছেন। তোমার কপালের লিখন আমি পড়ে ফেলেছি। যদিও আমার অসীম ক্ষমতা, ইচ্ছে করলে এক পলকে আমি প্রলয় ঘটিয়ে দিতে পারি, তবুও ওই পিতলের কড়া দুটো স্পর্শ করার এখতিয়ার আমার নেই। একমাত্র তুমি ছাড়া ওই পাতালপুরীতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। শুধু তুমি ওই গুপ্তধন আবিষ্কারের একমাত্র হকদার। এখন কিভাবে কি করতে হবে তাই আমি তোমাকে বলে দিচ্ছি। যা পাওয়া যাবে আধাআধি ভাগ করে নেব আমরা। এতক্ষণে আলাদিনের মন থেকে ভয় কিছুটা মুছে যায়। বলে, আমি রাজি, বলুন চাচা, কি কি করতে হবে আমাকে, আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই তো খুব ভালো ছেলে। বৃদ্ধ বুকে জড়িয়ে ধরল আলাদিনকে, আদর করতে করতে বলল, তুমি আমার ছেলে, এই দুনিয়ায় আমার বলতে তো কেউই নেই, তুমি আমার সব। শুধু তোমার ভালোর জন্যই আমি সেই সুদূর মরক্কো থেকে এসেছি। আচ্ছা, আর দেরি করো না, এবার নামো, ওই কড়া দুটো টেনে তোলো পাথরটা। আলাদিন লাফ দিয়ে নিচে নামল। বৃদ্ধ বলল, এবার কড়ায় হাত লাগাও, দেখবে তুলোর মতো হালকা হয়ে উঠে আসবে। আলাদিন করা টানতেই পাথরের সেই প্রকাণ্ড খণ্ড আলগা হয়ে হাতের সঙ্গে উঠে এলো। আলাদিন পাথরখণ্ড একপাশে দাঁড় করিয়ে রাখল। নিচে একটা গুহা, উঁকি দিয়ে দেখলো সিঁড়ি নেমে গেছে। 12টা ধাপের নিচে একখানা বিরাট দরজা, রুদ্ধ দরজার পাল্লা দুখানা তামার পাতে গড়া, অসংখ্য বল্টু দিয়ে আটা। বৃদ্ধ নির্দেশ করে, নিচে নেমে যাও, দরজা আপনা আপনি খুলে যাবে। দরজা দিয়ে ঢুকলে দেখতে পাবে একটা বিরাট ঘর। ঘর 3টা, দরজা দিয়ে 3টা কামরায় ভাগ করা আছে। প্রথম কামরায় দেখতে পাবে একটা বিরাট 4টি তামার জ্বালা, সেগুলো তরল সোনায় ভরা। পাশের কামরায় দেখবে ওরকমই 4টি রূপোর জ্বালা, তার মধ্যে আছে সোনার গুরু। আর শেষ কামরায় দেখবে 4টি সোনার জ্বালা, তার মধ্যে আছে সোনার মোহর। তুমি কিন্তু এসব কিচ্ছু লক্ষ্য করবে না। সাবধান, ভুলেও ওই জ্বালার গায়ে হাত ঠেকাবে না। যদি ঠেকাও, সঙ্গে সঙ্গে তুমি পাথর হয়ে যাবে। 3য় কামরার শেষে আরেকটা দরজা পাবে। সেই দরজা দিয়ে এগোলে এক মনোরম বাগিচার মধ্যে গিয়ে পড়বে তুমি। চারদিকে কত রকমের ফুল আর ফল দেখে চোখ জুড়িয়ে যাবে, কিন্তু ওসবের দিকে নজর দিবে না। আরো এগিয়ে যাবে, আরো খানিকটা এগোলে দেখবে একটা থাম লাগানো আছে, একটা সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে যাবে, দেখবে একটা ছাদের আঙিনা। ছাদের উপরে দাঁড়িয়ে সামনের দিকে তাকালেই দেখতে পাবে 2 থামের মাঝখানে ফাঁকে একটা চেরাক রাখার জায়গা। সেই জায়গার উপরে একটা পেতলের চেরাক দাঁড়িয়ে আছে, তার মাথায় একটা চেরাক জ্বলছে। তুমি এগিয়ে যাবে, ফু দিয়ে চেরাক বাতিটা নিভিয়ে দেবে,
তারপর চেরাগটাকে হাতে তুলে ছাদের উপরে উপর করে সব তেল ঢেলে দিয়ে তোমার জামার তলায় লুকিয়ে আবার নিচে নেমে আসবে। তোমার এই মূল্যবান জামা কাপড় নষ্ট হওয়ার কোনো ভয় করো না, কারণ চেরাগের তেলে কোনো দাগ লাগবে না। এই তেল সাধারণ কোনো তেল নয়। এরপর আর কোথাও দাঁড়াবে না, যে পথে যাবে ঠিক সেই পথ ধরেই আবার আমার কাছে ফিরে আসবে। তবে ঘাবড়ে যেও না, মুখের হাবভাব দেখে যেন বোঝা না যায় তুমি চেরাগ বাতি চুরি করে পালাচ্ছ। এমন সহজ সাধারণভাবে চলবে যেন ব্যাপারটা কিছুই নয়, বড়জোর দেখে মনে হতে পারে বাগানে বেড়াতে এসছো তুমি। আর চেরাগটা যদি একবার আমার হাতে এনে দিতে পারো আলাদিন, তখন আর পায়কে আমাদের, তামাম দুনিয়ার সেরা ধনী হতে পারবো আমরা। দরবেশ তার নিজের আঙুল থেকে একটা আংটি খুলে আলাদিনকে ছুঁড়ে দিল। এটা পরে নাও, এই আংটি মন্তব্যত, কাছে থাকলে কোনো বিপদ হয় না, শয়তানের নজর দিয়ে কোনো কাজ নষ্ট করতে পারে না। তাছাড়া বুকের সাহসও অনেক বেড়ে যাবে। দেখো, এখন ভালোই ভালোই তোমার কাজ সমাধা করে ফিরে এসো, তারপর দেখবে আমরা কত বড় লোক হয়ে গেছি। আর শোনো আলাদিন, তোমার ওই শেরওয়ানিটা গুটিয়ে কোমরে গুজে নাও। সাবধান, কোনোভাবেই যেন ওই জ্বালাগুলির সাথে ছোঁয়াছুঁয়ি না হয়ে যায়, তাহলে তুমিও খতম হয়ে যাবে আর চেরাগ বাতি লাভের আশাও ছাই হয়ে যাবে। আলাদিন নিচে নেমে গেল, শেরওয়ানির ঝুল কোমরে গুঁজে নিল। দরজার সামনে দাঁড়াতেই পাল্লা দুখানা সরে গেল। আলাদিন ঘরে প্রবেশ করলো। চাচার কথা মতো কোনো দিকেই সে দৃষ্টিপাত করলো না। এক এক করে 3খানা ঘরই পার হয়ে বাগানের মধ্যে এসে দাঁড়ালো। সামনেই সেই সিঁড়ি, সোজা উপরে উঠে গেল আলাদিন। ছাদের উপরে দাঁড়িয়ে দেখতে পেল জ্বলন্ত চেরাগ বাতিটা। একটা পিতলের চেরাগদানি উঁচু একটি স্তম্ভের মাথার উপরে বসানো। কাছে গিয়ে ফু দিয়ে নিভিয়ে দিল আলাদিন। তারপর বাতিটা নিয়ে সব তেল নিংড়ে ফেলে জামার তলায় লুকিয়ে নিয়ে আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে, কিন্তু নিজেকে শান্ত রাখতে হবে। চাচা বলে দিয়েছেন, তবুও একটু ভয় তো লাগছেই। তবুও সে নির্বিকার হওয়ার ভান করে বাগানের এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। ফলের ভারে গাছগুলোর ডাল মাটিতে নুয়ে পড়েছে, আর সে যে কত রকমের বাহারি ফল। আলাদিন এমন ফল কোনো দিন দেখেনি। আলাদিন বুঝতে পারেনি ফলগুলো সব হিরে, মুক্ত আর মণিমাণিক্য। আলাদিন অনেক আশা নিয়ে একটা ফল ছিঁড়ে নেয়, কিন্তু এ কি, এ তো খাওয়ার ফল নয়, পাথরের মতো শক্ত যে। আলাদিন ভাবলো আসলে এগুলো নানা রকমের রঙিন কাচের খেলনা। হতাশায় ছেয়ে গেল মন। যাই হোক, মাকে দেখাবে বলে যতটা পারলো ছিঁড়ে ছিঁড়ে জামার পকেটে, কোমরের বন্ধনীতে ভরে নিল সে। আবার সেই 3 কামরার জ্বালাগুলোর স্পর্শ বাঁচিয়ে সাবধানে পার হয়ে আসে আলাদিন। 12খানা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই দেখে পাথরের খণ্ডটির পাশে দাঁড়িয়ে আছে বৃদ্ধ। তার চোখ দুটো ভাটার মতো জ্বলছে। গম্ভীর কণ্ঠে বলল, এনেছো আমার চেরাগ? দাও আমাকে। এনেছি চাচা, দিচ্ছি। আগে আমি উপরে উঠি, তারপরেই কাচের খেলনাগুলো সব নামাই, তারপর বের করে দিচ্ছি। না, এখনই এখনই দাও। বারে,
আমি সারা জামা পায়জামা ভরে এই কাচের ফলগুলো নিয়ে এসেছি। এগুলো নামাতে দিন, তাড়াহুড়ো করলে সব ভেঙে গুড়িয়ে যাবে তো। এগুলো ঠিকমতো নামিয়ে রাখি, তারপর আপনার চেরাগ বাতি বের করে দিচ্ছি। সে তো একেবারে আমার পেটের সঙ্গে গোজা আছে, একেবারে তলায় চাপা পড়ে আছে। দরবেশের চোখ থেকে আগুন ঠিকরে বের হচ্ছে। বুঝেছি। আমার সঙ্গে চালাকি শুরু করেছো, ভেবেছো আমি কিছু বুঝি না। আমি ওসব কোনো কথাই শুনতে চাই না। দেবে কিনা বলো, তা না হলে এখনই মজার টের পাইয়ে দেব শয়তান। আমার চিরাগ বের কর, বের কর আমার চিরাগ। আলাদিন বুঝতে পারে না হঠাৎ চাচা কেন এত ক্রুদ্ধ হয়ে উঠলেন। বলে, কিন্তু আমাকে তো বের করতে দিবেন চাচা, আমি তো বের করতে পারছি না। চাচা? কে তোর চাচা? হারামজাদা শয়তান, ভেবেছিস আমাকে ফাঁকি দিয়ে তুই পালাবি? সেটা হবার নয়। এই বলে দরবেশ আচমকা 2 থাপ্পড় বসিয়ে দিল আলাদিনের গালে। আলাদিন টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে একেবারে নিচে পড়ে গেল। সিঁড়ির নিচে পড়ে সে ভাবলো এখন উপরে ওঠা ঠিক হবে না। চাচার রাগ খানিকটা প্রশমিত হলে তারপর ওঠা যাবে। এদিকে বুড়ো হা হুদাস করে চুল দাড়ি ছিঁড়তে লাগলো। এই গুহায় নামার এখতিয়ার তার নেই, তার কাছে নিষিদ্ধ এলাকা। তাই সে আলাদিনের পিছু ধাওয়া করতে পারল না। ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো। ওরে শয়তানের বাচ্চা, ভেবেছিস পালিয়ে বাঁচবি? পালিয়ে বাঁচতে পারবি না। তোকে এমন শিক্ষা দেব জীবনেও ভুলতে পারবি না। লাফ দিয়ে সে উপরে উঠে এসে কাঠের পাঁজায় আগুন জ্বালিয়ে ধূপের গুঁড়ো ছড়িয়ে মন্ত্র পড়তে লাগলো। ওম বং চং ওয়াফাং। আবার সঙ্গে সঙ্গে পাহাড়টা দুলে উঠে ফাটলটা বন্ধ হয়ে গর্তের মুখ জোড়া লেগে গেল। আলাদিন গুহার নিচে বসে যখন ভাবছিল চাচা ক্রুদ্ধ হয়েছেন, তার রাগ কিছুটা কমলে সে উপরে উঠে যাবে, সেই সময় সে বুঝতে পারল গুহাটা দুলছে। ভয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার চেষ্টা করলো, কিন্তু গুহার মুখে পাথরের বড় চাপা দেখে হতাশায় ভেঙে পড়ল। প্রাণপণ শক্তিতে নড়ানোর চেষ্টা করলো, কিন্তু এক তিলও নাড়াতে পারলো না। চিৎকার করে সে ডাকতে থাকলো, চাচা, চাচা আমাকে উপরে উঠতে দিন। ও চাচা, এই নিন আপনার চেরাগ বাতি, এই নিন। কিন্তু কে শুনে তার আর্তনাদ, কে শুনে তার আহ্বান? আর দরবেশ তো তখন সেখান থেকে বহু দূরে চলে গেছে। আলাদিন বুঝতে পেরেছিল লোকটা আসলে তার চাচা নয়। সে চাচা হতেই পারে না, কারণ কোনো চাচা তার ভাইয়ের ছেলেকে এরকম গালিগালাজ করে না। নিশ্চয়ই সে কোনো শয়তান জাদুকর তাকে দিয়ে কার্য সিদ্ধি করে নিতে চেয়েছিল। এখন সে কি করবে? কি করে এই পাতালপুরীর কয়েদখানা থেকে উদ্ধার পাবে? কিছুই ভাবতে পারে না। বাগানের দিকে যেতে চায়, কিন্তু সে দরজাও বন্ধ হয়ে গেছে। অনেক ধাক্কাধাক্কি করেও খুলতে পারল না। তাই নিরুপায় হয়ে আবার ফিরে এসে গুহার সিঁড়ির মুখে বসে বসে কাঁদতে লাগলো। মৃত্যু অবশ্যম্ভাবী। এই গুহার মধ্যেই সে তিলে তিলে শুকিয়ে মরবে। আর সে তার মায়ের কাছে ফিরে যেতে পারবে না, ফিরে যেতে পারবে না তার আত্মীয় বন্ধুদের মাঝে। এক বিন্দু পানি, এক টুকরো রুটির অভাবে তাকে প্রাণ দিতে হবে, অথচ
তার ধারে কাছে এত সোনা, এখানে তার কানা কড়িরও দাম নেই। আসন্ন মৃত্যুর ভয়াল ছায়া তাকে হাত ছানি দিয়ে ডাকছে, মরতে তাকে হবেই। আল্লাহ, এ কি করলে তুমি? কি এমন পাপ করেছিলাম তার সাজা আমাকে এভাবে পেতে হবে? আলাদিন পাথরের দেয়ালে মাথা ঠুকতে থাকে, কিন্তু আল্লাহ অকরুণ। এত কাকুতি মিনতিতেও তিনি কর্ণপাত করলেন না। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে। আলাদিন হাতের তালু দিয়ে বুক গলা ঘষে কষ্ট কিছুটা লাঘব করতেই তার হাতের আংটির সাথে বুকে ঘষা লাগতে এক কাণ্ড ঘটে গেল। বিশাল আকারের আবলুস কালো আফ্রিদি দৈত্য এসে দাঁড়ালো আলাদিনের সামনে। গম্ভীর গলায় বলল, হুকুম করুন মালিক। আলাদিন ভয় পেয়ে বলল, আপনি কে? আমি স্থল জল অন্তরিক্ষের অধিপতি। আমার অসাধ্য কিছুই নেই, কিন্তু আমি ওই আংটির দাস। এখন আংটিটা আপনার হাতে, তাই আমি আপনার আজ্ঞাবহ। বলুন মালিক, কি চাই আপনার? হুকুম করুন। অন্য সময় হলে দৈত্যের এই বিকট আকৃতি দেখে আলাউদ্দিন মূর্ছা যেত, কিন্তু এখন সে ভয় পেল না। সে আর মৃত্যু ভয়ে ভীত নয়। আলাদিন বলল, এই মুহূর্তে আমি এই গুহার নির্বাসন থেকে মুক্ত হয়ে মাটির উপরে যেতে চাই। দৈত্য বলল, এখনই আপনার হুকুম তালিম করছি মালিক। মুখের কথা মুখেই রয়ে গেল। আলাদিন দেখল দৈত্যটার মাথা উপর থেকে পাথর সরে গেল এবং তৎক্ষণাৎ আলাদিনকে তুলে নিয়ে সে উপরে চলে এলো, ঠিক যেখানে জাদুকর কাঠের আগুন জ্বালিয়েছিল সেখানে বসিয়ে রেখে দৈত্যটা অদৃশ্য হয়ে গেল। পাহাড় থেকে বাড়ির পথ অনেকটা, কিন্তু তখন আলাদিন খিদে তৃষ্ণা ভুলে ছুটে চলল বাড়ির দিকে। যখন বাড়ির দোরগোড়ায় পৌঁছালো তখন রাত অনেক। মা দরজা ধরে দাঁড়িয়ে ছেলের আগমন প্রতীক্ষা করছিল। আলাদিনকে ওভাবে ফিরতে দেখে আকুল হয়ে ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল সে। এত দেরি হলো কেন রে? আমি তো ভয়ে মরি। তোর কি মায়ের কথা একটু মনে ছিল না বাবা? আলাদিনের তখন কথা বলার অবস্থা নেই একদম, শুধু বলতে পারলো, মা, পানি। তাড়াতাড়ি এক পেয়ালা পানি এনে ছেলের মুখে ধরল মা। আলাদিন ঢক ঢক করে প্রায় পুরো পেয়ালা নিঃশেষ করে দেয়। তারপর নেতিয়ে শুয়ে পড়ে দরজার পাশেই। মা গায়ে মাথায় হাত বোলাতে থাকে। বুঝতে পারে কিছু একটা ঘটেছে। সেই মুহূর্তে ছেলেকে আর কিছু জিজ্ঞেস করে না। বেশ কিছুক্ষণ পরে আলাদিন চোখ মেলে, বলে, মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও। ঘরে যা ছিল এনে দেয় সে। আলাদিন আর ধৈর্য রাখতে পারে না, গোগ্রাসে খেতে থাকে। মা ভয় পেয়ে জিজ্ঞেস করে, সারাদিন কিছু খাওয়া হয়নি বাবা? আলাদিন কোনো রকমে মুখের খাবার গিলে বলে, সেই সকালে দু একটা ফল খেয়েছিলাম, তারপর আর জটিনি কিছুই। বুঝেছি, খুব খিদে পেয়েছে। তা অত তাড়াহুড়ো করছিস কেন? ধীরে সুস্থে খা, অমন ভাবে খেলে গলায় আটকে মরবি যে। তুমি কিছু ভেবো না মা, খিদে পেট জ্বলে যাচ্ছে, আগে পেট ভরে খেতে দাও। কেন, তোর চাচা খেতে দেয়নি কিছু? চাচা? কে চাচা? লোকটা একটা ধাপ্পাবাজ শয়তান জাদুকর, কোনো কালেও আমার চাচা না। ওমা, বলিস কি? তবে তবে যে সে বলেছিল তোর বাবার মায়ের পেটের ভাই 30 বছর আগে দেশ থেকে বিভাগী হয়ে গিয়েছিল। সব ধাপ্পা মা, সব ধাপ্পা। আমাকে দিয়ে কাজ হাসিল করার জন্য ওরকম বাহানা করে আমাদের ঘরে ঢুকেছিল। কাজ হাসিল করার জন্য? তা তোকে দিয়ে তার কোন উপকার হবে? এমন কি কাজ করতে পারিস তুই? আলাদিন তখন সব কথা মাকে খুলে বলে, কিভাবে সে তাকে পাহাড়ের উপত্যকায় নিয়ে গিয়েছিল, কিভাবে মন্ত্র বলে সেই পাহাড় বিদীর্ণ করে ফেলেছিল, এবং এমন করে আলাদিন তার কথা মতো সেই চেরাগ বাতিটা
আনতে পেরেছিল। সব কাহিনী সবিস্তারে সে মাকে খুলে বলল। মা শুনে একেবারে চুপ হয়ে যায়। এমন ভুতুরে কাণ্ড কারখানা যে হতে পারে বিশ্বাসই হতে চায় না। বলে, সামান্য একটা চেরাগ বাতির জন্য তোকে ওই পাতালপুরিতে নামিয়ে দিয়েছিল লোকটা? কই কই কোথায় সে চেরাগ বাতি? আলাদিন এবার বুকের মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে ওই সব হিরে, চুনি, পান্না, মুক্তোর ফলগুলো এক এক করে বের করতে থাকে। মা অবাক হয়ে বলে, এগুলো কি? এ তো দেখছি সব খেলনার জিনিস। কই তোর সেই চেরাগ? সবুর করো মা, সবুর করো, বের করছি। আগে এগুলো বের করি, তারপর ওটাও বের করব। একেবারে পেটের নিচে পড়ে আছে। একটা ছোট্ট তামার চেরাগ বাতি। মা দেখে বলে, ও মা, এর জন্য এত কাণ্ড? দাম তো এক আধলাই হবে। আলাদিন ঘাড় নেড়ে বলে, আমারও তাই ধারণা মা, কিন্তু বুঝলাম না লোকটা এই তুচ্ছ একটা জিনিসের জন্য কেন আমাকে ওই গুহার মধ্যে পাঠিয়েছিল, আর কেনই বা সে আমাকে ওভাবে পাথর চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল বুঝতে পারছি না আমি। অথচ দেখো আমার জন্য, আমাদের সংসারের জন্য কত পয়সাই না সে খরচাপাতি করলো। জানি না এই তামার চেরাকটা দিয়ে তার কি উপকার হবে। ওই সব জাদুকর এরকম হয় শুনেছি। শুনেছি অল্প বয়সী ছেলেদের উপরে ওদের খুব নজর। টুকটাক করার জন্য নাকি উঠতি বয়সের ছোকরার দরকার হয়। যাক বাবা, জান নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরতে পেরেছিস, সেই তোর 14 পুরুষের ভাগ্য। নে বাবা, এখন ঘুমিয়ে পড়। পরদিন সকালে ঘুম থেকে উঠে আলাদিন বলল, মা খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। মায়ের মুখ কালো হয়ে গেল। ঘরে যা ছিল কাল রাতেই তো সব শেষ হয়ে গেছে। বলল, বাবা আর তো কিছু নেই, দাঁড়া দেখি মহাজনের কাছ থেকে কিছু ধার কর্জ পাই কিনা, কিছু পেলে কিনে নিয়ে আসবো। মা ওই চেরাকটা বেচলে একটা আধলা দিরহামও তো মিলতে পারে, ওটা সঙ্গে নিয়ে যাও না। ধার করে যদি কিছু না পাও তাহলে খালি হাতে ফিরতে হবে না, বিক্রি করে যা পাও তাই দিয়েই যা হোক একটা কিছু আনতে পারবে। ভালো কথা বলেছিস বাপ, ওটা সঙ্গেই নিয়ে যাই। অমন চেরাগ ঘরে রেখে কি ফায়দা হবে? তার চেয়ে বেচে দিলে আধা দিরহাম তো মিলতেও পারে। কই দে দেখি চেরাগটা। আলাদিন ঘর থেকে চেরাগ বাতিটা এনে দেয় মায়ের হাতে। বলে, এক কাজ করো মা, খানিকটা ছাই দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নাও। তামার জিনিস মাজলে একটু চকচক করবে, খদ্দেরের নজরে হয়তো পুরো দিরহামই পেয়ে যেতে পারো। তা মন্দ বলিসনি বাবা। রান্নাঘরে গিয়ে আলাদিনের মা উনুনের ছাই দিয়ে চেরাগটা মাজতে বসে যায়। একটা ঘষা দিতেই বিরাট এক কালো দৈত্য এসে সামনে হাজির হয়। আলাদিনের মা তো সেই ভয়ঙ্কর মূর্তি দেখে বিকট এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন মেঝে। আলাদিন ছুটে এসে রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা দৈত্যকে দেখে আঁতকে ওঠে, কিন্তু মূর্ছা যায় না। কাল রাতে পাহাড়ের গুহায় সে এরকমই আরেকটা আরো কুৎসিত দৈত্যের মুখোমুখি হয়েছিল, তাই ভয় অনেকটা গা সওয়া হয়ে গেছে। আলাদিনের আর বুঝতে কষ্ট হলো না ওই চেরাগের অলৌকিক ক্ষমতায় এই দৈত্যের আবির্ভাব ঘটেছে। তাড়াতাড়ি সে চেরাগ বাতিটা হাতে তুলে নিয়ে দৈত্যকে প্রশ্ন করে, তুমি কে? দৈত্য বিশাল মুখটা সামনের দিকে ঝুঁকে অভিবাদনের ভঙ্গি করে বলে, আমি জল, স্থল ও অন্তরিক্ষের অধীশ্বর, কিন্তু আমার ঈশ্বর ওই চেরাগ বাতি, সে এখন আপনার হাতের মুঠোয়। সুতরাং আমি হচ্ছি আপনার দাসানুদাস। হুকুম করুন মালিক, কি করতে হবে? আলাদিন বলল, কিছু খাবার দাবার নিয়ে এসো। পলকেই অদৃশ্য হয়ে গেল দৈত্যটা, কিন্তু তা পলকের জন্যই। আবার তাকে দেখা গেল এসে দাঁড়িয়েছে, হাতে বিরাট একখানা রূপোর বারকোশ,
তার উপর 12খানা সোনার থালায় সাজানো নানা রকম সুগন্ধি সব খানাপিনা। উফ, বারকোশখানা মেঝে নামিয়ে দিয়ে সে আবার অদৃশ্য হয়ে গেল। মা তখনও মূর্ছিত হয়ে পড়েছিল। আলাদিন চোখে মুখে জলের ঝাপটা দিতেই চোখ মেলে তাকালো সে। তখনও তার ভয়, দৈত্যটা বুঝি ধারে কাছেই রয়ে গেছে। এদিক ওদিক ভালো করে সে দেখতে লাগলো। আলাদিন হাসতে হাসতে বলে, নাও মা, ওঠো ওঠো, তুমি ভয় করছো ওই দৈত্যটা তোমার গলা টিপে দেবে? না না, ওসব কিছু করবে না সে। ওঠো, চলে গেছে, সে চলে গেছে। মা উঠে বসে। ঘরের মেঝে বিরাট এক রূপোর বারকোশে সাজানো নানা রকম খানাপিনা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি? কে আনলো আলাদিন? আবার কে? ওই কালো দৈত্যটা যাকে দেখে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। দেখো মা, কত সুন্দর সুন্দর খাবার দাবার নিয়ে এসেছে আমাদের জন্যে। নাও এসো, খেতে বসি। বেশ গরম আছে, দেখো না কেমন ধোঁয়া উঠছে। মা আর ছেলে মিলে খুব মজা করে খেলো। কত কাল এসব খানাপিনা চোখে দেখেনি তারা। অন্যের বাড়ি স্বাধীনিকায় নিমন্ত্রণ হলে হবে এরকম 2-1খানা পদ হয়তো তাদের বরাতে জুটত। মা বলে, এত খাবার 3 বেলা খেয়েও শেষ করতে পারবো না আমরা, আর এমন দামি খানাপিনা ফেলে দিতেও মায়া লাগে। তার চেয়ে অর্ধেকটা কালকের জন্য তুলে রেখে দিই। কি বলিস বাবা? তাই দাও মা, তাই দাও। আচ্ছা মা, এই থালাগুলো দেখেছো কেমন সোনার মতো চকচক করছে? পিতলের বাসন যত্ন করে ঘষা মাজা করে রাখলে সোনার মতোই মনে হয় বাবা। সেই কালিয়া, কোরমা, কাবাব, বিরিয়ানি, তন্দুরি প্রভৃতি উপাদেয় খাবার ওরা 2 দিন ধরে ভুরি ভোজ করে খেলো। তৃতীয় দিন সকালে আবার যে সেই অবস্থা, ঘরে ফুটো পয়সাটাও নেই। আলাদিন বলে, মা, আবার সেই দৈত্যকে ডাকি, আবার সে খাবার দাবার দিয়ে যাবে। মা শিউরে উঠে, না না না, ওসবের দরকার নেই। ওইসব জিন দৈত্য আমি সহ্য করতে পারবো না। আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পছন্দ করতেন না। দৈত্য বা অলৌকিক জাদু ভেলকি থেকে তিনি 100 হাত দূরে থাকতে বলেছেন, কারণ ওগুলো শয়তানের কাজ। তুই বরং এইসব রেখে অন্য কোনো ধান্দা দেখ বাবা, কিছু রোজগারপাতি করার চেষ্টা কর। শেষে আলাদিন 1খানা থালা জামার তলায় পেটে গুজে বাজারে চলে আসে বিক্রি করতে। ওপাশে একটা ইহুদির দোকান, লোকটার তেজারতি কারবার। ওর দোকানেই ঢুকে পড়ে সে। লোকটাকে দেখতে ঠিক রক্ত চোষা কাকলাসের মতো, একেবারে হাড্ডিসার চেহারা, চোখ দুটো কোটরে বসা শকুনের মতো লোলুপ দৃষ্টি। আসুন 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 জনাব, আসুন, বলুন কি উপকারে লাগতে পারি আপনার? আলাদিন সংকুচিত ভাবে থালাটা বের করে ইহুদির হাতে দেয়। ইহুদিটা থালাটার দিকে দৃষ্টিপাত করেই আলাদিনের আপাদমস্তক নিরীক্ষণ করতে থাকে। চোরাই মাল কিনা বুঝতে পারে না। কোষ্ঠী পাথর থালায় ঘষে সোনার মান যাচাই করে বলে, কত হলে দেবে? আলাদিন কি বলবে, কি দাম হতে পারে ও বুঝবে কি করে? বলে, আপনি যা ভালো মনে করবেন তাই দেবেন, দরাদরির কি আছে? যা উচিত দাম হয় তাই দিন। অনেক ইতস্তত করার পর ইহুদিটা একটা সোনার দিনার তুলে দেয় আলাদিনের হাতে। আসলে থালাটার দাম কম করে হলেও 200 দিনার হবে, কিন্তু লোকটা বুঝতে পেরেছে ছেলেটা এর আসল দাম জানে না। পুরো দিনার একটা হাতে পেয়ে আলাদিনের চোখ চকচক করে উঠে। দিনারটাকে মুঠি করে চেপে ধরে ইহুদিটাকে আদাব জানিয়ে সে রাস্তায় নেমে হনহন করে হেঁটে বাজারের অন্য প্রান্তে চলে যায়। ইহুদি বেটা চুকচুক করে পস্তাতে পস্তাতে কপাল চাপড়ায়। ইস, আধা দিনার দিলেই চলতো, কেন গোটা একটা দিনার দিতে গেলাম? দিনারটা ভাঙিয়ে
আলাদিন কিছু খানা পিনা কিনে বাড়ি ফিরে এসে মাকে বলে, জানো মা, বাজারের ওই ইহুদিটা কত ভালো। থালাখানা নিয়ে সে পুরো একটা দিনার দিয়ে দিল। এই নাও বাকি টাকা। তুমি ছোট ছেলে, দেখতেও শাহজাদার মতো, তাই বুড়ো তোমাকে ভালোবেসে বেশি পয়সা দিয়েছে। দিনাটা ফুরিয়ে গেলে কয়েকদিন পরে আরেকখানা থালা পেটে গুজে গায়ে চাদর জড়িয়ে আলাদিন আবার সেই ইহুদির দোকানে আসে। ইহুদি জুলজুল চোখে আলাদিনের চাদর ঢাকা পেটের দিকে তাকায়। আজ কি আছে জনাব? আলাদিন থালাখানা বের করে দেয়। বুড়োটা আবারও একটা দিনের বের করে দেয়, ভাবে কত দিনের চালে ভুল হয়ে গেছে, আজ তো একই মালের জন্য কম দেওয়া যাবে না। এভাবে কয়েকদিন বাদে বাদে একখানা করে থালা এক এক দিনারের বিনিময়ে ইহুদিটার দোকানে বেচে দেয় আলাদিন। সেই পয়সায় চলে যায় বেশ কিছুদিন। কিন্তু বেশ কিছুদিন এভাবে শেষ হয়ে আসে। ঘরে খাবারের অভাব দেখা যায়, মায়ের মুখ শুকিয়ে যায়। আলাদিন বলে, মা, ওই চাঁদির বারকোষটাও বেচে দিয়ে আসি। কি হবে ও জিনিস ঘরে রেখে? পেটে খিদে রেখে ঘরে সোনা রূপা জমা করে রেখে কি ফয়দা? জিনিসটা বড় বাহারি। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে যা, দেখ কি পাওয়া যায়। ইহুদি পুরো 2টো সোনার মোহর দিল আলাদিনকে, বলল, আমার কাছে এলে ন্যায্য দাম পাবেন জনাব। অন্য দোকানে যাচাই করার আগে আমার কাছে একবার আসবেন। কসম খেয়ে বলছি, ঠকবেন না। এই জন্যই তো সোজা আপনার কাছে এসেছি। আচ্ছা, আজ চলি। শেষ সম্বল 2টি মোহরও কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায়। আলাদিন মাকে বলে, মা, তোমার ভয় ডর একটু কমাও তো, না হলে তো না খেয়ে মরতে হবে। আমি আবারও ওই দৈত্যকে ডাকছি একবার, না হলে চলবে কি করে? ঠিক আছে, আমি একটু পাশের বাড়িতে বেরিয়ে আসি, তুই যা ভালো বুঝিস কর। মা চলে গেলে আলাদিন চেরাক বাতিটা বের করে একটা ঘষা দিতেই আবার সেই দৈত্যটা এসে সালাম ঠুকে দাঁড়িয়ে পড়ে। আমি জল, স্থল ও অন্তরিক্ষের অধীশ্বর, কিন্তু আমার ঈশ্বর ওই চেরাগ, সেটা এখন আপনার কবজায়। সুতরাং আমি আপনার দাসানুদাস। হুকুম করুন মালিক। আলাদিন বলে, যাও, আরো কিছু খানাপিনা নিয়ে এসো। পলকের মধ্যে আবার সে ঠিক আগের মতো একখানা চাঁদির বারকোষ এনে নামায়। তার উপরে 12খানা সোনার থালায় সুগন্ধি সব মন মাতানো খাবার দাবার। 2 দিন ধরে খুব মজা করে খেলো ওরা। তারপর দিন আলাদিন আবার একখানা থালা জামার তলায় পেটে গুজে বাজারের পথে বেরিয়ে পড়ে। ইহুদির দোকানে যাবার পথে এক মুসলমান বৃদ্ধ স্যাকরার দোকান পড়ে। সেই সদাশয় বৃদ্ধ কিছুদিন ধরেই লক্ষ্য করছিল, কয়েকদিন পর পর ছেলেটা জামার তলায় কি যেন একটা নিয়ে ইহুদির দোকানে ঢোকে। ইহুদিটা যে মস্ত ধারিবাজ লোক, ঠকাতে ওস্তাদ, সে কথা সবাই জানে। বৃদ্ধ ভাবে, অবোধ সরল ছেলেটাকে না জানি শয়তানটা কিভাবে ঠকাচ্ছে। দোকানের সামনে আসতে আসতে বৃদ্ধ আলাদিনকে ডাকে, বলে, শোনো বাবা, শোনো। আলাদিন দ্বিধা ভরে দোকানে উঠে আসে। বৃদ্ধ বলে, প্রায়ই দেখি তুমি ওই ইহুদিটার দোকানে যাও। লোকটা ভালো না। কি ব্যাপার, কেন যাও সেখানে বলো তো? সংসারের অবস্থা আগে ভালো ছিল আমাদের, এখন অভাব অনটনে পড়েছি, তাই কিছু থালাবাটি বিক্রি করে খেতে হচ্ছে। ওই দেখি কি এনেছো আজ। আলাদিন থালাখানা বের করে বৃদ্ধের হাতে দেয়। এক নজরেই বৃদ্ধ বুঝতে পারে একেবারে নিখাদ খাঁটি সোনার তৈরি। জিজ্ঞেস করে, এরকম কতগুলো থালা আছে তোমার ঘরে? 12খানা, আরো 12খানা ছিল ওই ইহুদিকে বেচে দিয়েছি। তা কি দাম দেবেন এটার? তুমি যেই হও, আমি কোনো ঠকানোর ব্যবসা করি না বাবা।
দাঁড়াও, ওজন করে দেখি, ন্যায্য দাম যা হয় তাই পাবে। নিক্তিতে ওজন করে হিসেব কষে সে বলল, 200 দিনার দিতে পারি। আলাদিন আকাশ থেকে পড়ে, 200 দিনার? হ্যাঁ, 200 দিনার। অন্য 5টা দোকানে যাচাই করে দেখতে পারো। যদি কেউ বেশি দিতে চায় তবু তাকে দিও না, আমার কাছে এসো, আমি দেব তোমাকে সেই দাম। আলাদিন বলে, অন্য দোকানে যাওয়ার আর কোনো দরকার নেই আমার। এখন বুঝতে পারছি ওই ইহুদিটা আমাকে কি ঠকিয়েছে। কত করে দিয়েছিল এক একটা থালার জন্য? মাত্র 1 দিনার। বৃদ্ধ চমকে ওঠে। 1 দিনার? বলো কি? এই যে গলা কাটা ব্যাপার। লোকটাকে ফাঁসি দেওয়া দরকার, কিন্তু কি করবে বলো, সাক্ষ্য প্রমাণ তো কিছু নেই। না হলে ওকে জেলে ভরে দেওয়া যেত। আলাদিন বলে, যাক, যা গেছে যাক, উনি আর ঝুট ঝামেলা বাড়াতে চায় না। এখন থেকে আপনার কাছে ছাড়া আর কোথাও যাব না। এরপর থেকে সেই ধর্মপ্রাণ মুসলমানের দোকানে সব থালা বেচে দিয়ে অনেক টাকা ঘরে তোলে আলাদিন। বহুদিন পরে নিজেদের দৈন্য দশা কাটিয়ে বেশ কিছু পয়সা কড়ির মালিক হয়ে ওঠে। বৃদ্ধ দোকানির সাথে ইতিমধ্যে আলাদিনের বেশ ভাব জমে ওঠে। কথায় কথায় বৃদ্ধ বলে, এছাড়া আর কি আছে তোমাদের বাড়িতে? আলাদিন বলে, দামি জিনিস আর বিশেষ কিছু নেই, তবে কতগুলো শৌখিন ঘর সাজানোর জিনিস আছে। তবে সেগুলো সবই কাচের পাথরের। কি বা তার দাম হবে? ঠিক আছে, কাল একটা নিয়ে এসো তো, দেখবো আমি কেমন শখের জিনিস। পরদিন সে একটা আনার নিয়ে বৃদ্ধের দোকানে আসে। বৃদ্ধ সমজদার জহুরি, হাতে ধরেই বুঝতে পারে এ বস্তু 7 রাজা বাদশার ধন। মানে বলে, বাবা, একটা কথা বলবো। এরকম ঘর সাজানো কাঁচ পাথর কতগুলো আছে তোমার বাড়িতে? আলাদিন বলে, ঠিক গুনিনি, তবে কমসে কম 100 হবে। বৃদ্ধের চোখ ছানা বড়ার মতো গোল গোল হয়ে ওঠে। 100? আলাদিন বলে, ওরকমই হবে, কিন্তু কেন? শোনো বাবা, আমি অধর্ম করিনি জীবনে, আজও করব না। তাই বলছি, এ জিনিস তুমি আর কাউকে দেখাবে না বা কাউকে বলবে না যে তোমার কাছে এসব আছে। আলাদিন বুঝতে পারে না, জিজ্ঞেস করে, কেন? দেখো বাবা, আমার এই দোকানে কমসে কম কয়েক লাখ দিনারের সম্পত্তি আছে। আমার বাড়িঘর, জমি জমা, অন্য বিষয় আশয় বেচলেও 10-20 লাখ হয়তো পাওয়া যাবে, কিন্তু সব দিয়েও তোমার এই একটা কাচের ফলের দাম মেটানো যাবে না বাবা, এবং সেই চেষ্টাও আমি করব না। শুধু আমি কেন, এই শহরের সব সওদাগরের তামাম সম্পত্তি, ধন দৌলত একত্র করলেও এর একটার দাম হবে না। তাই বা বলি কেন, আমাদের যে সুলতান, তার যে বিশাল সাম্রাজ্য, এরকম 7-8টা সাম্রাজ্যের যা মূল্য, তোমার এই আনারটার মূল্য তার চেয়ে অনেক অনেক বেশি। সুতরাং এমন অমূল্য রত্ন যখন যে কোনো কারণেই হোক তোমার নসিবে জুটেছে, এগুলো হাত ছাড়া করো না, যত্ন করে বাক্সে তুলে রেখে দিও। আলাদিন বৃদ্ধের কথার মাথামুন্ড কিছুই অনুধাবন করতে পারল না। যাই হোক, সে বুঝলো শখের জিনিসগুলো শখের হলেও বাজারে সহজে মেলে না। কোনো শৌখিন মানুষের দেখা পেলে হয়তো মোটামুটি ভালো দামে বিক্রি করতেও পারে। তবে এটা ঠিক বুঝতে পেরেছে এই সদাশয় বৃদ্ধ এই বস্তুর ব্যবসা করে না। যাই হোক, সে হয়তো সৎ পরামর্শই দিয়েছে। হাটে বাজারে অন্য কোনো দোকানে নিয়ে গেলে ওকে হয়তো ঠকিয়ে নামমাত্র মূল্য ধরিয়ে সবগুলো হাতিয়ে নিয়ে নেবে। বাড়িতে ফিরে এসে আলাদিন কাঁচ পাথরের ফলগুলো একটা পোটলায় ভরে খাটের তলায় ফেলে রাখে। এরপর ও নিয়ে আর মাথাও ঘামায় না আলাদিন। খায় দায়, ঘুরে বেড়ায়, বৃদ্ধের দোকানে বসে গল্পগুজব করে। এভাবে দিন কাটছিল। একদিন বৃদ্ধের দোকানে বসে খুশ গল্পে মশগুল ছিল আলাদিন। এমন সময় সুলতানের পেয়াদা বরকন্দাজরা ঢাক ঢোল বাজাতে বাজাতে
ফরমাস জারি করতে করতে রাস্তা সাফ করে এগুচ্ছিল। শোনো শোনো শহরবাসী, সুলতানের কন্যা শাহজাদি বদর আল বুদুর আজ হামামে গোসল করতে যাবেন। সেজন্য সুলতানের হুকুম, যে যেখানে আছো দোকানপাট বন্ধ করে এই রাস্তা থেকে সরে পড়ো, না হলে গর্দান যাবে। হুড়মুড় করে ঝোপ ঝাপ করে দোকানের ঝাপ সব বন্ধ হয়ে গেল নিমেষে। বৃদ্ধ আলাদিনকে বলল, পেছনের দরজা দিয়ে পালিয়ে বাড়ি ফিরে যাও। এখনই শাহজাদি এই পথে বেরোবেন, তার সামনে পেছনে কয়েকশো নিগ্র খোলা তলোয়ার বাগিয়ে হাঁটবে। যদি কাউকে পথের এধারে ওধারে দেখে তারা, তবে আর রক্ষে নেই, একেবারে কচুকাটা করে ফেলবে। তাই এক মুহূর্ত দেরি করো না বাবা, কি জানি কিছুই বলা যায় না কার নসিবে কি আছে। কিন্তু আলাদিন দোকান থেকে বেরিয়ে বাড়ি ফিরে যায় না। শুনেছিল সুলতানের কন্যা বুদুর আল বুদুর নাকি বেহেশতের ডানা কাটা পরী। সুলতানদের হারেমে ঢুকে তাকে এক নজর দেখার দুঃসাহস তো কারো হবে না। তবে আজ যখন হাতের কাছে সুযোগ একটা মিলেই গেছে, ও সুযোগ সে হেলায় হারাবে না। না হয় নিগ্রোদের হাতে তার মাথাটা উড়ে যাবে। তা যাক, বুদুর সুন্দরীকে সে দেখবেই। ছুটে চলে যায় ওই খানদানি হামামে। দরজার আড়ালে লুকিয়ে থাকে ঘাপটি মেরে। একটু পরে সদল বলে শাহজাদির ডুলি এসে দাঁড়ায় হামামের সামনে। সশস্ত্র নিগ্রোর খোঁজারা দুই ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। ডুলি থেকে নামে শাহজাদি। হামামের ভেতরে ঢুকে সে বোরকার নাকাব খুলে ফেলে। আলাদিনের বুকের মধ্যে ধক করে জ্বলে উঠে এক ঝলক আগুন। এ কি দেখছে সে? এতদিন ধরে এই না দেখা সুন্দরীর অনেক সুন্দর মুখচ্ছবি সে মনের মুকুরে এঁকেছিল, কিন্তু আজ বাস্তবে যা প্রত্যক্ষ করলো তার তুলনা কোথায়? মানুষের কল্পনা এখানে পৌঁছতে পারে না। শাহজাদি হামামের ভেতরে ঢুকে যায়। সবার অলক্ষ্যে টুক করে রাস্তায় বেরিয়ে পড়ে আলাদিন। তারপর সোজা চলে আসে বাড়িতে। আলাদিনের সমস্ত হৃদয়ে তুফান ওঠে। কি এক অব্যক্ত যন্ত্রণায় সে কাতরাতে কাতরাতে বিছানায় ঢলে পড়ে। ছেলের অস্ফুট গোঙানি শুনে মা ছুটে আসে। আলাদিন তখন বিছানায় এপাশ থেকে ওপাশ গড়াগড়ি খাচ্ছিল। মা ভাবে ছেলের বুঝি অসুখ করেছে। গায়ে হাত রেখে বলে, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? কোথাও চোট লেগেছে? আলাদিন খাটের সঙ্গে কপাল ঠুকতে ঠুকতে বলে, না না, ওসব কিছু হয়নি। তবে তবে এমন করছিস কেন? সে তুমি বুঝবে না মা, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। মা আর কথা বাড়ায় না, ঘর থেকে বেরিয়ে যায়। রাতে এসে বলে, ওঠ বাবা, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, দেখবি কাল সকালে সব অসুখ সেরে গেছে। আমার খিদে নেই, আমি খাবো না, তুমি খেয়ে নাও মা, আমি খাবো না। সে কি, তুমি না খেলে আমি খাবো কি করে বাবা? আমার খেতে ইচ্ছে না করলেও কি আমাকে খেতে হবে? তুমি যাও, আমার মাথা ধরেছে, আমি খাবো না। মাথা ধরার ভালো ঔষধ আছে আমার কাছে, পানির সঙ্গে খেয়ে নে, এখনই ছেড়ে যাবে। ওসব দাওয়ায় আমার কিছু হবে না মা, তুমি আর কথা বাড়িও না, এখন যাও, আমাকে একা থাকতে দাও। মা চলে যায়। আলাদিন সারা রাত ধরে বিছানায় পড়ে ছটফট করে। এ কি অসহ্য যন্ত্রণা! কেন এমন হলো তার? বুদুর রূপে কি জাদু ছিল যা তার প্রাণ মনকে ব্যথিত করে ফেলল? পরদিনও আলাদিন বিছানা ছেড়ে উঠতে পারে না। মা অনেক সাধাসাধি করেও কোনো ফল হয় না। আলাদিনের বুকের জ্বালা কিছুতেই প্রশমিত হয় না। মা ভাবে ছেলের কোনো কঠিন অসুখ করেছে। বলে,
শহরে শুনেছি এক নামজাদা হাকিম এসেছে। আমি ভাবছি তাকে ডেকে এনে দেখাবো তোকে, তা সে যত টাকাই লাগুক। না না মা, ওসব করো না মা, তাতে কোনো লাভ হবে না। আমার কোনো অসুখ বিসুখ হয়নি, কোনো সমস্যা হয়নি। তবে তুই আহার নিদ্রা ত্যাগ করেছিস কেন? বল বাবা, তোর কি হয়েছে? আলাদিন মাকে সব খুলে বলে। বুধুর রূপে সে দিশেহারা, উদ্ভ্রান্ত হয়ে পড়েছে। অন্য কোনো হাকিম কবিরাজের ঔষধে কোনো উপকার হবে না। বুধুর তার বুকের সবটুকু অধিকার করে বসে আছে, সেখানে অন্য কোনো মেয়ের কোনো জায়গা হবে না কোনোদিন। মা কপাল চাপড়াতে থাকে। এ কি সর্বনাশা কথা বলছিস বাবা? এ যে অসম্ভব ব্যাপার। সুলতান বাদশাহ বলে কথা, তাদের দিকে নজর দিলে আমাদের মতো সাধারণ মানুষের কি চলে? এ কথা যদি ঘুণাক্ষরেও সুলতানের কানে যায়, একেবারে মায়ে বেটায় দুজনেরই গর্দান যাবে। ওসব আকাশ কুসুম চিন্তা ভাবনা তুই মন থেকে ঝেড়ে ফেল বাবা। আমরা সাধারণ মানুষ, সাধারণ ভাবেই বেঁচে থাকতে চাই। চাঁদে হাত বাড়িয়ে কোনো লাভ নেই বাবা। আলাদিন মায়ের এই উপদেশ কর্ণপাত করে না, বলে, তুমি যতই আমাকে বোঝাতে চাও মা, মন আমার বুঝবে না। হয় বুদুরকে পাবো, না হয় জান খতম করে দেব, এই আমার পণ। মা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু কি করে এই অসম্ভব সম্ভব হতে পারবে? একবার ভেবে দেখ বাবা। শুনেছি শাহজাদি বুদুরের রূপের কথায় সারা দুনিয়ার শাহজাদারা লক্ষ কোটি টাকার সাম্রাজ্য বিলিয়ে দিতে চায় তার পায়ে। আর আমরা সামান্য দরিদ্র মানুষ, কি করে তাদের চালের সঙ্গে টেক্কা দিতে সাহস করব? টেক্কা আমাকে দিতে হবে না মা। সারা দুনিয়ার শাহজাদার ঘরে যা নেই, আমাদের ঘরে সেই বস্তু আছে। পয়সা দিয়ে তার দাম হয় না। তবে এও জানি সুলতান বা তার কন্যার হাতে সে জিনিস পড়লে তার কদর হবে। কি সেই জিনিস? ওই যে কাচের ফলগুলো দেখেছিলে, পাহাড়ের গুহা থেকে এনেছিলাম। এগুলো আমি সেই বাজারের বৃদ্ধ জহুরিকে একবার দেখিয়েছিলাম। তিনি বলেছেন, সুলতান বাদশা ছাড়া এই বস্তুর কদর কেউ বুঝবে না, এর ন্যায্য দামও কেউ দিতে পারবে না। কাচের ফলগুলো তুমি নিয়ে সুলতানের দরবারে যাও, তাকে উপহার দিয়ে আসো। কই, কোথায় রেখেছিস বাবা? রান্নাঘরে একটা ঝোলার মধ্যে টাঙানো আছে। মা তাড়াতাড়ি ছুটে যায় রান্নাঘরে, ঝোলাটা নিয়ে আসে। একখানা চিনেমাটির পিরিচ নিয়ে এসো তো, বড় দেখে। সেই হিরে জহরতের ফলগুলো পিরিচে সাজিয়ে দেয় আলাদিন, বলে, মা, গায়ে একখানা শাল জড়িয়ে তার নিচে এই পিরিচখানা ঢেকে নিয়ে যাও। সুলতানকে এগুলো উপহার দিয়ে আমার মনের বাসনা জানাবে তাকে। দেখবে সে খুশি মনে রাজি হয়ে যাবে। আমার কিন্তু কেমন ভয় ভয় করছে বাবা। সুলতান বাদশাহ বলে কথা, তাদের দরবারে তো কখনো যাইনি। সাহস করে পারবো তো যেতে? সাহস তোমাকে করতেই হবে মা, করতেই হবে। তা না হলে আমি তো প্রাণে বাঁচবো না। একদিকে তোমার ছেলের জীবন, অন্যদিকে তোমার লজ্জা, ভয়, সংকোচ। আমাকে যদি বাঁচাতে চাও মা, সাহস করে তোমাকে দাঁড়াতেই হবে সুলতানের সামনে। অমন অলক্ষণে কথা মুখে আনিস নে বাবা। এই দুনিয়ায় তোর চেয়ে বড় আমার কাছে কিছু নেই। তোর জন্য আমি ফাঁসিতেও ঝুলতে রাজি আছি। না মা, তোমাকে ফাঁসিতে ঝোলাবো কেন? তোমার প্রস্তাবে তিনি রাজি না হলে ফিরিয়ে দিতে পারেন, সাজা দেবেন কেন? কি জানি বাবা, সুলতান বাদশার খেয়াল হুকুম জারি করে দিলেই তো হলো। তা হোক, তোর জন্য আমি জান কবুলও করতে পারি। ও জন্য আমি ভয় করব না। যাব তার কাছে, বলবো আমার প্রস্তাব। নিতে হয় নেবেন, না হয় নেবেন না। আমাকে যদি সাজা দেন, আমি তার জন্য চিন্তা করি না। কিন্তু প্রস্তাব শুনে সুলতান যদি ক্ষেপে তোকে কোনো সাজা দেয়, সে আমি সইব কি করে বাবা? যাই হোক মা, যাই হোক, তুমি যাও।
বুদুরকে না পেলে এ জীবনে আমি এমনিতেও রাখবো না মা। আমায় বিশ্বাস করো, এই উপহার তার সামনে ধরলে তিনি তোমার উপরে খুশি হবেন। মা গায়ে শাল জড়িয়ে তার তলায় ফলের পিরিচখানা ঢেকে নিয়ে দরবারে এসে এক কোণে দাঁড়ালো। তখন সুলতান মসনাদে বসে হুকুমতের কাজে ব্যস্ত ছিলেন। সারা দরবার কক্ষ উজির, আমির ও বিচার প্রার্থীদের ভিড়ে পরিপূর্ণ। উজির এক এক করে নাম ডাকতে থাকে। সুলতান তাদের হাতে আরজি শোনেন, তারপর ফরমাশ দিতে থাকেন। এভাবে ধীরে ধীরে দরবারটার ভিড় হালকা হতে থাকে। একসময় সুলতান তার কাজকাম সমাধা করে মসনদ ছেড়ে প্রাসাদের ভেতরে চলে যায়। আলাদিনের মা কিন্তু সাহস করে সামনে এগিয়ে যেতে পারে না, কোনো কিছু বলতে পারে না তার আগমনের উদ্দেশ্য। দরবার যখন একেবারে ফাঁকা হয়ে যায়, তখন সে ব্যর্থ মনোরথে ফিরে আসে বাড়িতে। আলাদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মাকে ফিরতে দেখে বড় আশা নিয়ে সে ছুটে আসে, কিন্তু মা ছেলেকে কোনো সুখবর দিতে পারে না। বলে, সবই আমার দোষ বাবা, পারলাম না, কিছুতেই পারলাম না বলতে। কে যেন আমার গলাটা চেপে ধরলো। বিশ্বাস কর বাবা, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সুলতানের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হলো না। আলাদিন হতাশায় ভেঙে পড়ল। ছেলেকে আশ্বাস দিয়ে মা বলে, তুই ঘাবড়াস নে বাবা, আজ পারিনি, কিন্তু দেখে নিস কাল ঠিক পারবো। কাল আমি সুলতানের সামনে গিয়ে দাঁড়াবই। পরদিন যথাসময়ে সেই ফলের পিঁড়ি ছালের তলায় ঢেকে আবার দরবারে হাজির হয়, কিন্তু সেদিনও সেই একই অবস্থা। অনেক চেষ্টা করেও জনতা কাটতে পারে না আলাদিনের মা। একে একে দরবারের সব কাজ সমাধা করে সুলতান প্রাসাদে ফিরে চলে যান। আলাদিনের মা আড়ষ্ট হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সেদিনও বাড়িতে ফিরে আলাদিনকে কোনো আশার বাণী শোনাতে পারে না, তবে ভরসা দেয় হাল সে কিছুতেই ছাড়বে না, আবার যাবে আগামীকাল। পরের দিনও একই দশা। বোবার মতো দরবারের এক প্রান্তে দাঁড়িয়ে থাকে, অবশেষে ব্যর্থ মনে ফিরে আসে। এভাবে অনেক দিন কাটার পর একদিন সুলতান উজিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই যে ও পাশে একটা মেয়েকে দেখো, আমি লক্ষ্য করেছি প্রতিদিন সে দরবারের শুরু থেকে শেষ পর্যন্ত ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আমার মনে হয় সে কিছু বলতে চায়। উজির বলে, কিন্তু জাহাপানা, কত সাধারণ মানুষ আপনার দরবারে আসে তাদের নিজের আর্জি পেশ করতে। ওর যদি কিছু বলার থাকবে, ওভাবে বোবার মতো দাঁড়িয়ে থাকবে কেন? নিয়ম মতো দরখাস্ত পেশ করতে পারে, সময় মতো তার শুনানিও উঠতে পারে। তোমার কথা আমি বুঝলাম সবই, কিন্তু সব মানুষই তো সমান বিচক্ষণ নয়। হয়তো কোনো কারণে সে সামনে এসে দাঁড়াতে সাহস করছে না। যাই হোক, ওকে আমার কাছে আসতে বলো, আমি ওকে জিজ্ঞাসা করব। তৎক্ষণাৎ উজিরের ইশারায় পেয়াদা এসে আলাদিনের মাকে বলল, আপনি মসনদের সামনে হাজির হন, সুলতান আপনাকে জেরা করবেন। আলাদিনের মায়ের বুকে কাঁপুনি ধরে। সে কোনো রকমে টলতে টলতে সুলতানের সামনে এসে কুর্নিশ করে দাঁড়ায়। সুলতান প্রশ্ন করে, কে তুমি? আমি জাহাপনার একান্ত অনুগত দাসী, ধর্মাবতার। আমার স্বামী এই শহরের সামান্য দর্জি ছিল। অনেকদিন আগে তার ইন্তেকাল হয়েছে। এখন আমার একমাত্র সন্তান আলাদিন, তাকে নিয়ে কোনো রকম দিন যাপন করছি। বেশ, কিন্তু এখানে এই দরবারে তোমার কি আর্জি? আমি লক্ষ্য করেছি রোজই তুমি আসো, ওই এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। কি ব্যাপার? তোমার যদি কিছু বলার থাকে তা বলো না কেন? ভয়ে বলি না জাহাপনা। ভয়? কিসের ভয়? আমার দরবারে কোনো প্রজা আমার সামনে ভয় সংকোচ করে কোনো কথা গোপন করবে না, এই আমি চাই। শোনো, তোমার কোনো ভয় নেই, যা বলার নির্ভয়ে বলো। আমি তোমার আর্জি শুনতে চাই। কি তোমার অভাব অথবা অভিযোগের নালিশ? কেউ কি তোমার অনিষ্ট করেছে বা কারোর কাছে প্রতারিত হয়েছো? না জাহাপনা, কোনো অভাবের আর্জি পেশ করতে আমি আসিনি। তাছাড়া
মহামান্য শাহানশাহের সুশাসনে আমি বেশ সুখেই দিন কাটাচ্ছি। আমার প্রতিবেশীরা প্রত্যেকেই সহৃদয়, মহানুভব। কোনো নালিশ অভিযোগ আমার নেই। নেই? তবে তবে কেন এই রোজ এই দরবারে এসে দাঁড়িয়ে থাকো? আমার নিবেদনটা একটু অন্যরকম এবং তার দরবারের এই লোকজনের মধ্যে বলাও সঙ্গত মনে করি না। ধর্মাবতার যদি একান্তে আমার কথা বলার অনুমতি দেন তবে খুব ভালো হয়। সুলতান কিছুই বুঝতে পারে না। উজিরের দিকে তাকালেন তিনি। উজির বলল, আজকে দরবারের কাজ প্রায় শেষ হয়ে গেছে জাহাপনা। আপনি যদি অনুমতি করেন আমরা দরবার ত্যাগ করে চলে যাই। ঠিক আছে, সবাইকে চলে যেতে বলো, কিন্তু তুমি থাকো, তুমি যেও না। উজিরের ইশারায় দরবার কক্ষ নিমেষে ফাঁকা হয়ে গেল। তখন সুলতান বলেন, এবার তোমার কি বলার আছে বলো। আলাদিনের মা একটু সামনে এগিয়ে আসে, কিন্তু মুখে কোনো কথা বলতে পারে না। কে যেন তার গলাটা চেপে ধরে থাকে। বুকের স্পন্দন আরো দ্রুততর হয়ে ওঠে। উজির বলে, কই তোমার কি বলা আছে বলো জাহাপনার সামনে। সুলতানও বলেন, নির্ভয়ে বলো, নির্ভয়ে বলো। তোমার কথা নিভৃত শুনবো বলে আমি দরবারের সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছি। আলাদিনের মা তবুও কথাটা যেন বলতে পারে না। সুলতান এবার রাগত স্বরেই বললেন, এভাবে সময় নষ্ট করো না, যা বলার আছে বলে ফেলো জলদি। এবার আলাদিনের মা মরিয়া হয়ে বলে, মহামান্য ধর্মাবতার, আমার গোস্তাকি মাফ করবেন। আমি সামান্য এক দর্জির বিধবা পত্নী। আমার একমাত্র ছেলে আলাদিন দেখতে শুনতে চমৎকার, কিন্তু পয়সা না থাকলে এই দুনিয়ায় রূপের কি দাম। কোন রকমের দুবেলা দুমুঠো অন্ন সংস্থান হয়তো হয়, কিন্তু তার বেশি নয়। সুলতান অধৈর্য হয়ে বলে ওঠেন, আহা, সে তো বুঝলাম, এখন আসল কথাটা কি সেটা তো বলবে নাকি? ঝটপট বলে ফেলো তো। কিন্তু জাহাপনা, সে কথা শুনে আপনি যদি রেগে যান, আপনি দিন দুনিয়ার মালিক, আপনার অসীম ক্ষমতা। আপনি ক্রুদ্ধ হলে আহা, অত ভনিতা করছো কেন? যা বলার সোজাসুজি বলো। আমি তো বলেছি আমার দরবারে যার যা অভিরুচি আরজি জানাতে পারে, তার জন্য আমি রুষ্ট বা ক্রুদ্ধ হই না। জাহাপনা, আমার নির্বোধ পুত্র আলাদিন আপনার দাসানুদাস প্রজা। সে একদিন শাহজাদি বুদুর আল বুদুরকে স্বচক্ষে দেখেছে। উজির প্রশ্ন করলো, কি উপায়ে? শাহজাদি কিছুদিন আগে গোসল করার জন্য হামামে গিয়েছিলেন। সেই সময় জাহাপনার কড়া পাহারা সত্ত্বেও আলাদিন হামামে ঢুকে পড়তে পেরেছিল। কি আশ্চর্য, কি বলছো এসব? আলাদিনের মা বলতে থাকে, ওই হামামে পরমা সুন্দরী শাহজাদির রূপের ছটা দেখে বাছা আমার মজে যায়। সেই থেকে সে প্রেমানলে দগ্ধ হচ্ছে, আহার নিদ্রা ত্যাগ করেছে। এক কথায় শাহজাদি বুদুরকে না পেলে জীবন রাখবে না। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করি জাহাপনা। বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে নেই, কিন্তু ছেলের আমার কঠিন পণ। হয় সে বুদুরকে শাদী করবে, নয় সে প্রাণ দেবে। এখন আপনিই বিচার করুন ধর্মাবতার। একথা শোনার পর কোন পাষাণী মা চুপ করে বসে থাকতে পারে? আলাদিন আমার একমাত্র সন্তান, ঈদের চাঁদ। তাকে যদি হারাই, এই বিশ্ব সংসারে আমার আর কি থাকবে? তাই একেবারে অসম্ভব জেনেও এই অবাস্তব প্রস্তাব নিয়ে আপনার দরবারে আমি নিত্য আসি, এবং শত চেষ্টা করেও যখন আপনার সামনে তা পেশ করতে পারি না, তখন বুকের জ্বালায় জ্বলতে জ্বলতে ব্যর্থ হয়ে আবার ঘরে ফিরে যাই। লোকে শুনলে আমাকেও আমার ছেলে আলাদিন দুজনকেই বদ্ধ পাগল বলবে জানি। তবু
তবু সব জেনে শুনেও কেন আপনার কাছে এই প্রস্তাব আজ রাখছি, তা তো সন্তানের পিতা হয়ে আপনি নিশ্চয়ই আঁচ করতে পারছেন জাহাপনা। অবশ্যই পারছি, অবশ্যই পারছি। তুমি ছেলের মা, আমিও মেয়ের বাবা। সন্তানের প্রতি মাতা পিতার যে আপাত্ত স্নেহ, মায়া, মমতা, মহব্বত, তার তুলনা কোথায়? না, আমি তোমাকে উন্মাদ বলবো না। পুত্রের মুখে হাসি ফোটানোর জন্য, তাকে সুস্থ করে তোলার জন্য তুমি অসাধ্য সাধন করতে পারো, আমি সব বিশ্বাস করি। কিন্তু একটা কথা ভেবে দেখো, তোমার আর আমার মধ্যে কোনো সমতা নেই। সুতরাং এই প্রস্তাবটা আমি গ্রহণ করতে পারি না। আমার কন্যা শাহজাদি আজন্ম ঐশ্বর্য বিলাসের মধ্যে লালিত। তোমার পুত্র সাধারণ এক গরিব দর্জির সন্তান। এই বিশাল ফারাক পূরণ করার কোনো পথ নেই। আমাদের দেশে, আমাদের সমাজে আমরা মানুষের ধন দৌলতের মাপকাঠি দিয়ে বিচার করি। অন্য যা কিছুই গুণাবলী থাক, কোনো কাজে আসে না। এক্ষেত্রে আমার কন্যা বুদুরের পানি গ্রহণ করতে গেলে তার যোগ্য ইনাম চাই, এবং আমি বুঝতে পারছি সেই দৌলত তোমাদের নেই। সুতরাং তোমার ছেলের মন থেকে এই দুরাশা মুছে ফেলার পরামর্শ দাও। আলাদিনের মায়ের চোখ জলে ভরে আসে। শালের তলা থেকে চীনামাটির থালাখানা বের করে সুলতানের সামনে রাখে সে। আমার পুত্র আলাদিন শাহেনশাহকে তার নজরানা পাঠিয়েছে জাহাপনা। মণিমাণিকের দুটিতে সমগ্র দরবার কক্ষ ঝলমল করে ওঠে। সুলতান দুহাতে মুখ ঢেকে মসনদের পেছনে হেলে পড়েন। এ কি? এসব কি? উজির থালা থেকে একটা ফল হাতে তুলে নেয়। দেখতে দেখতে ওর চোখ দুটো বিস্ফোরিত হয়ে ওঠে। অপূর্ব, এই যে অপূর্ব! সুলতানের হাতে তুলে দেয় সে ফলটা। দেখুন জাহাপানা, আপনি তো জগৎ বিখ্যাত জহুরি। একমাত্র আপনি এর আসল কদর বুঝবেন। ওহ, আমি ভাবতে পারছি না এ ধন কোথায় পেল সে। সুলতান পরীক্ষা করে বললেন, সারা দুনিয়ার কোন নবাব বাদশাহ কারো ঘরে এ বস্তু নেই। এই সামান্য দর্জির বিবি এসব কোথায় পেল? এর একটা রুচির দাম তো আমার ধনাগারে নেই। এগুলো তুমি কোথায় পেলে দর্জির বিবি? আমার ছেলে আলাদিন একবার পরদেশে বাণিজ্য করতে গিয়েছিল, সেখান থেকে সে নিয়ে এসেছে। সুলতান মহানুভব, আপনি যদি আমার ছেলের এই সামান্য উপহার গ্রহণ করেন, সে ধন্য হবে জাহাপনা। সুলতান উজিরের দিকে তাকালেন। তাহলে উজির, এখন তো আর এই বিধবাকে ফিরিয়ে দেওয়া সম্ভব না। বুদুরকে পাওয়ার যোগ্যতার মূল্য তো সে সংগ্রহ করে এনেছে, এখন একে না বলা যাবে কি করে? উজির বলে, কিন্তু জাহাপনা, আপনার সঙ্গে তো আমার কথা হয়ে আছে। আপনি বলেছিলেন বিশেষ যোগ্যতর পাত্র না পাওয়া গেলে শাহজাদি বুদুরকে আপনি আমার পুত্রের সঙ্গেই শাদী দেবেন। সে কথা আমি ভুলিনি উজির। এখনো বলছি, আমার যোগ্য ইনাম তুমি সংগ্রহ করো, তোমার ছেলের সাথেই আমি বুদুরের শাদী দেব। এর জন্য আমি তোমাকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে তোমাকে এর থেকেও মূল্যবান দান সামগ্রী সংগ্রহ করে আনতে হবে। তাই হবে জাহাপনা, তাই হবে, যেভাবেই পারি। আমি এর চেয়েও আরো অমূল্য রত্ন মাণিক্য আপনাকে এনে দেব। সুলতান এবার আলাদিনের মাকে উদ্দেশ্য করে বললেন, তুমি নিশ্চিন্ত মনে ঘরে ফিরে যাও দর্জির বউ। তোমার পুত্র আলাদিনের সাথে বুদুরের শাদী হবে এরকম প্রায় নিশ্চিত রইল। তবুও আমি আমার সত্য রক্ষার জন্য উজিরকে 3 মাসের সময় দিলাম। আমি জানি আমার উজির কেন, দুনিয়ার কোন সম্রাটের পক্ষেও এই মণিমাণিক্য অধিক কোনো বস্তু সংগ্রহ করা সম্ভব নয়। ধরে নিতে পারো সে তোমার পুত্রবধূ হবেই। শুধু 3টে মাস সময় আমি উজিরকে দিলাম। এই 3 মাস পরে কোনো বাধা থাকবে না। বুদুরকে আমি তোমার ছেলের হাতে তুলে দেব। আলাদিনের মা সুলতানকে কুর্নিশ জানিয়ে ঘরে ফিরে এলো। আলাদিন অধীর আগ্রহে পায়চারি করছিল ঘরে। অন্যদিন মা তাড়াতাড়ি ফিরে আসে দরবার থেকে, কিন্তু আজ তার অনেক দেরি হচ্ছে। তবে কি কোনো অঘটন ঘটলো? বেটা আলাদিন,
মা আনন্দে ছুটে এসে আলাদিনকে জড়িয়ে ধরে। আজ আমার এত চেষ্টার সুফল পেয়েছি। আলাদিন বুঝতে পারে খবর শুভ, সন্দেহ নেই। কি মা, কি হয়েছে বলো? তোর ওই কাচের খেলনাগুলো দিতেই সুলতান গলে গেলেন। বললেন শাহজাদি বুদুরকে তোর সঙ্গে শাদি দেবেন তিনি, কিন্তু 3 মাস বাদেই শাদি হবে। এখনই হতো, কিন্তু ওই মুখ পোড়া উজিরটা একটু ঝামেলা বাঁধালো। বাধা দিল কেন? তার নিজের বাদরমুখ বামন হাদা একটা ছেলে আছে, শাহজাদি বুদুরের সঙ্গে শাদি দেওয়ার জন্য সে সুলতানের কাছে বায়না ধরেছে। সুলতান ওকে 3 মাস সময় দিলেন, বললেন এর মধ্যে আমাদের আরো দামি দামি দেনমোহর দিতে হবে, তা না হলে এ শাদি তোর সঙ্গেই দিয়ে দিবেন তিনি। এখন আমার ভয় লাগছে বাবা, ওই বাদরমুখ উজিরটা যদি আরো বেশি ধনদৌলত জোগাড় করে। আলাদিন হাসে। মা, তুমি একটা আস্ত পাগল মা, আস্ত পাগল। যে বস্তু সুলতানের হাতে তুলে দিয়ে এসেছো, তামাম দুনিয়া খুঁজলেও তার নখের যোগ্য একটা জিনিস কেউ জোগাড় করতে পারবে না।